সব সুন্দর। আজকে তো আপনারা কনফিউজড হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিব, তাই না? আজকে সবই তো সুন্দর, না কোনটা রেখে কোনটা নিব আজকে না। আসসালামু আলাইকুম, আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে। আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসে আগে জানান নেটসাল সব ঠিকঠাক আছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে তাও জানান, যদি কোনো রকমের প্রবলেম থাকে তাও জানান, কি ব্যবস্থা আছে সবার তা জানান। কটন লাভারদের জন্য কি নিয়ে আসলাম বলেন তো? 100% যারা কটন ছাড়া কিচ্ছু বুঝেন না তাদের জন্য আজকে কি পেতে যাচ্ছি আমরা, কি পেতে যাচ্ছি? মিথ্যা ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই এখন ইউজ টু হয়নি না যে তানহাপু 3টার মধ্যে লাইভে আসবে, এর জন্য 3:15 দিয়েছে। আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আসবো, ঠিক আছে? সবাই একদম শেষ লাইভ শেষ করবো তখন সব আপুরা মাশালা দিলে আসেন, তো সেই জন্য ভাবলাম যে একটু একটু করে ইউজ টু করতে হবে। 3:15 থেকে দেন আমি 3টা আবার মানে একটু করে আগাবো আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। শামসুন্নাহার আপু আপনি কেমন আছেন বলেন দেখি, আপনি কেমন আছেন? হ্যাঁ আচ্ছা, একদম মানে গতকাল লাইভে আসবো বলে আসি নাই, মানে ফ্যামিলি মেম্বার আটকায় দিচ্ছে যে না আজকে লাইভ করা যাবে না, ছাড়বো না, মানে এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওমার জানাত লিখেছেন হাই আপু, হ্যালো। নাজনাপু লিখেছেন সুন্দর ড্রেস, থ্যাংক ইউ সো মাচ, বিউটিফুল কালেকশনস। আজকে মন ভালো হয়ে যাবে আপু, এত সুন্দর সুন্দর এক একটা কালেকশনস আজকে, ট্রাস্ট মি অনেক বেশি জোস। মানে আমি আজকে আমার মানে একদম মনটা খুব ভালো যে আজকে মানে সপ্তাহ শুরুটা এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে করতে পারছি। প্রতিটা ড্রেস মনে একদম দাগ কাটার মতো সুন্দর। উফ এত সুন্দর, কি যে সুন্দর লাগছে। কি করতেছেন? হাই, আপনাদের কাজ দেখলে কি যে সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। জিসান লিখেছেন হাই আপু কেমন আছো? ও আচ্ছা আচ্ছা, দান ভুলে গেছি। আচ্ছা আসসালামু আলাইকুম। বিজলা আক্তার লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু লাইভটা অন করে দিই যাতে আমি উইনার নিতে আমার জন্য ইজি হয়, ঠিক আছে? আমার জন্য উইনার নিতে যেন ইজি হয়। আর দেখি যে আমার পেজে লাইভটা এসছে কিনা। হ্যাঁ, এই ড্রেসটা রেডি করে ফেলেন, ভাজটা আমার কাছে দেন। হ্যাঁ ওকে 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 ওকে, তাড়াতাড়ি করে সবাই একটু দেখেন। আমার পেজে এখনো লাইভ দেখাচ্ছে না, দেখেছেন? পেজে একটু প্রবলেমই হচ্ছে। হ্যাঁ আপনারা কি লাইভ দেখতে পাচ্ছেন? স্টিল না আমার পেজে লাইভ আসছে না, দেখেন কোনো লাইভই নাই। দেখেন আমি অলরেডি লাইভ করছি, আমি জানি না আপনারা কে কে মানে লাইভ দেখতে পাচ্ছেন বা কি আসে বিষয়। কোনো একটা ইস্যুজ আছে হয়তো, স্টিল নাও আসছে না লাইভে, স্টিল না আমার পেজে লাইভ নাই। হাই খোদা, ওফ নাও আসছে, ভাবেন অবস্থাটা ভাবেন। আচ্ছা যাই হোক, তো ওকে স্টার্ট করে দিচ্ছি তাহলে না, সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। হ্যাঁ একদম মানে সেই একটা ঝাঁকানাকা জিনিস ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন। আজকে পুরো লাইভ জুড়ে যাই দেখবেন এক একটা এক একটা মাথা নষ্ট করা সুন্দর সুন্দর ড্রেস, মানে কনফিউজড হয়ে যাবেন আজকে কোনটা রেখে কোনটা নিব। আর এত এত রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিব। আমরা তো হোলসেলার জানিনি, আমাদের প্রায় সবসময় হোলসেল প্রাইসে আপনারা নিয়ে থাকেন, তারপর আজকে ড্রেসগুলো অতিরিক্ত সুন্দর আর কি, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। ফাইজা আপু, তারপর হচ্ছে তাসলিমা মনে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ আপু। মনিকা আপু হাই আপু, অপূর্ব সুন্দর আপু। ড্রেসগুলো কত করে আপু বলে দিচ্ছে, আজকে তো অনেক ড্রেস দেখাবো। বিসমিল্লাহ করে স্টার্ট করছি। বলতে হবে যে সেকেন্ড কালারটা কি হবে। এইটার মধ্যে আপনাদেরকে আমি অন্য আরেকটা ড্রেস মানে এর সেমটার মধ্যে আরেকটা ডিজাইন দিয়েছিলাম, যেটার কিনা ওড়নাটা হচ্ছে আপনার মানে জয়েন্ট করা, ঠিক আছে? সো ওইটা যারা নিতে পারেনি, ওইটা আবার ড্রেসের ম্যাটেরিয়াল ছিল প্রিমিয়াম কোয়ালিটির কটন সিল্ক। বাট আজকে যেটা পরে আছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড ড্রেসগুলো। আপনারা যেই পাকিস্তানি যে কটনটা পান, মানে একদম সলিড কটন, যেটার মধ্যে কোনো মিক্সড নেই আর কি। তো এটা হচ্ছে আপনার সেই ম্যাটেরিয়ালে পাবেন। ফুল বডি ইনার অ্যাটাচ করা থাকছে একদম এতটুকু অবধি পর্যন্ত, মানে যতটুকু দরকার আর কি, একদম ফুললি না, ফুল ইনার অ্যাটাচ করা থাকবে নিচে। এটার মধ্যে ইনারটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে, অল ওভার কাজ। এটা পাকিস্তানি লাক্সারি কটনের মধ্যে থাকবে। পুরো ড্রেসটার মধ্যে এটার মধ্যে কোনো রকমের আপনার থাকবে না, কি বলে, কোনো সিল্কের মিক্সচার থাকবে না। বাট ওড়নাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ কমফোর্টেবল একটা দোপাট্টা আমরা পেয়ে যাবো সাথে। আর যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য তো মাশাল্লাহ একটা ড্রেস, মারিয়াভি। এই ড্রেসগুলো কত 15,000 18,000 এর কমে কিন্তু এই ড্রেসগুলো হয় না। সেই একটা ড্রেস আজকে কি প্রাইস রেঞ্জে পাবেন, যেহেতু এটা পাকিস্তানি কটনের মধ্যে আছে, ম্যাটেরিয়ালটা অনেক বেশি এক্সপেন্সিভ। আর যারা আমাদের আপুরা আছেন যে হিজাবিয়ান, যাদের হিজাব করে বাইরে যেতে হয়, তাদের জন্য তো মোস্ট ফেভারিট ওয়ান হবে, বিকজ অফ দামানের পোর্শনটুকু কিন্তু যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য দামানের পোর্শনের কাজটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই পোর্শন এবং স্লিপ পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের দামানের স্লিপটা হচ্ছে সবসময় দেখা যায়, তাই না? তাদের জন্য হবে বেস্ট ওয়ান, কারণ এটা দামানের পোর্শনটা খুবই সুন্দর। আর ভিতরে তো একদম দেখেন কি স্মার্ট কালারের একটা কাপড় দিয়ে আছে না, যে পাকিজা বা নর্মাল কাপড় দিয়ে ইনার অ্যাটাচ করা, এটার মধ্যে কিন্তু সেরকম জিনিস দিয়ে কখনো ইনার অ্যাটাচ করা থাকবে না। আমরা খেয়াল করে দেখতে পারবেন যে অনেক সফট একটা ম্যাটেরিয়াল দিয়ে ইনার অ্যাটাচ করা থাকছে। শুধু তাই না, এটা পুরো ড্রেসটাই মানে আপনার হিজাবের পরে ডানে বায়ে যেখানে যে দিক থেকে দেখবেন না কেন, ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ। আবারও বলছি, এটার মধ্যে আরেকটা ড্রেস দিয়েছিলাম
প্রিমিয়াম কোয়ালিটি কটন বেসিক, ওটা আমি অনেক রিস্টক করতে চাচ্ছি ওই প্রাইস রেঞ্জে। কি কেন জানি কোনোভাবে আমি রিপিট মানে দিচ্ছে না ওরা, হ্যাঁ মানে দিচ্ছে না, হয় আমাকে ওইটা যদি আমি আপনাদেরকে রিপিট এনে দেয়, হয় আমাকে লসে প্রতিটা ড্রেস সেল করতে হবে বা এরকম কিছু একটা। দ্যাটস ওয়াই কিন্তু দেখেন এখনও পাচ্ছেন। ওটার মধ্যে ছিল ব্ল্যাক অ্যান্ড হচ্ছে কি অলিভ টোন একটা কালার ছিল, আই ডোন্ট নো আপনাদের মনে আছে কিনা, ওনাটা জয়েন্ট ছিল, ওটার কস্টিং প্রাইস অনেক বেড়ে গেছে। এটাও যেমন আমি যদি আবার আনতে যাই, যেহেতু চলে আসছে কস্টিং প্রাইস বেড়ে যাবে। এটা তো পাচ্ছেন সলিড, আপনারা হচ্ছে কি কটনের মধ্যে পাচ্ছেন, হ্যাঁ সলিড পাকিস্তানি ড্রেসগুলো যে প্রিমিয়াম কটন, একদম সলিড কটন যেটাকে বলে, সেটার মধ্যে আমরা ড্রেসটা ইনশাল্লাহ পেয়ে যাবো। আচ্ছা কিউটি বিউটি মাশাআল্লাহ অসাধারণ ড্রেস, থ্যাংক ইউ। এটা আরেকটা কালার কি দেখি, কোন সুইটার বলতে পারে আপু, খুব সুন্দর ড্রেস, থ্যাংক ইউ সো মাচ এমডি রকিব। তারপর হচ্ছে জিহাদুল ইসলাম লিখেছেন আপু খুব সুন্দর লাগছে, এত সুন্দর একটা ড্রেস, এত লাক্সারি একটা ড্রেস, সুন্দর না লেখে কি উপায় আছে। আচ্ছা শামসুন আপু লিখেছেন মাস্টার্ড কালার, আমির হোসেন লিখেছেন আপু নাইস কালেকশনস, লাভলি কালেকশনস লিখেছেন, মেঘলা আকাশ ওয়াইন কালার লিখেছেন সুমি আপু, আচ্ছা অনেক সুন্দর ড্রেস মাশাআল্লাহ লিখেছেন। আচ্ছা কোন একটা পেজ মনে হয়, আচ্ছা মেঘলা আকাশ লিখেছেন সুপার ডুপার কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ। চলেন চলে যাই, ড্রেসটা আমরা রেডি থাকবো, আমাকে দিতে হবে তো। হাই হাই দেন রাখেন, ওনাটা মেজারমেন্ট করে ফেলেন, তাড়াতাড়ি করে ফেলেন। আচ্ছা আসেন এখন তাহলে আমরা ড্রেসে চলে যাই। ড্রেসটা আমরা নিব রেডি টু ওয়্যার, আমাদের যাদের বডি 30 থেকে 48 পর্যন্ত আছে, বিশেষ করে যারা 46 অ্যান্ড 48 তারা ড্রেসটা হাতে পাওয়ার সাথে সাথে পরে বেরোতে চলে যাব। আর যারা তার চেয়ে একটু কম আছে, আপুর মতো যারা একটু স্লিম আছে, তাদের জন্য হচ্ছে কি জাস্ট সাইড থেকে একটু চাপিয়ে নিলে হয়ে যাচ্ছে। এটা একেবারে ইজি টু ওয়্যার, ইজি টু মেনটেন, ইজি টু ক্যারি অ্যান্ড টু মাচ কমফোর্টেবল, ট্রাস্ট মি। মেরুন কালার আপনাদের আমার খুব ভালো লাগতেছে যে ইদানিং ব্র্যান্ডের ম্যাটেরিয়ালগুলো আমি আপনাদেরকে দিতে পারছি, যেমন এটা 100% কটন, এবং এটা যদি ব্র্যান্ড থেকে আসতো আপুর 2800 থেকে 2900 টাকা বা 3000 প্লাসের কমে জীবনও পেতেন না। বাট আজকে দেখেন এই যে ব্র্যান্ডের যে কটন সেটার মধ্যে হয়েও আজকে এটার প্রাইস মানে মাথা খারাপ, মানে আমার বিশ্বাস করাটা মুশকিল, আপনাদের তো আরও বেশি মুশকিল হবে ইনশাআল্লাহ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের নেক পার্টটা, নেকের মধ্যে খুব সুন্দর করে এইরকম দেখতে পাচ্ছি লেসিংটা থাকছে। এখানে আমরা যা দেখতে পাচ্ছি মারিয়াবির এই ড্রেসটা আপনারা অবশ্যই দেখেছেন, ব্ল্যাক কালার ছিল, হ্যাঁ এটা অরিজিনাল ব্ল্যাক কালার ছিল মারিয়াবির। এখানে দেখেন খুব সুন্দর করে কি আছে, পুরোটার মধ্যে প্যাচেসের মতো করে ওয়ার্ক আছে। এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে ড্রেসটা প্রচুর পরিমাণ হেভি লুকিং, মানে লুকিংটা আউটলুকটা প্রচণ্ড পরিমাণ হেভি আউটলুক দেখায়, বাট ক্যারি করা মানে আমি যে ক্যারি করেছি খুবই লাইট ওয়েট, খুবই কমফোর্টেবল, বাট দেখলে মনে হবে ওরে এই ড্রেসটা জানি কত কেজি ওয়েট। মানে আসলে ড্রেসটা আপনি যখনই সামনাসামনি দেখবেন মনে হবে ড্রেসটা কত কেজি যেন ওয়েট, কারণ এটার কাজ এত হেভিলি করেছে আর এত নিখুঁত করে, মানে আপনার যে বোরিংয়ের কাজগুলো এতটা মানে নিখুঁত করে করে কাজগুলো করেছে, আপনার এটুকুই মনে হবে, বাট ট্রাস্ট মি ওরকম কোনো ওয়েট নেই। আরেকটা বিষয় যেটা সবচাইতে এই ড্রেসের আমার যে জিনিসটা ভালো লেগেছে অনেস্টলি সেট, আজকে কিন্তু আঘানুরও পাবেন। আচ্ছা আপনাদের মোস্ট ফেভারিট কালার, নিউ একটা কালার এসছে, আগেরগুলো সবই আলহামদুলিল্লাহ সোল্ড আউট। তো অনেকে বলেন আপু আপনার ড্রেসগুলো সোল্ড আউট হয়, পেজে কেন দেন না সোল্ড আউট, ইনবক্স করে রিপ্লাই পেয়ে শুনতে হয় সোল্ড আউট, এরপর আরেকটা কালার অর্ডার করতে। আপু আমি আমার পেজে সোল্ড আউট একটা কারণেই দিই না, কারণ আমাদের পেজের নামে প্রচুর ফ্রড পেজ আছে আপু, এবং তারা যেটা করে আপু আমার কাছে ড্রেসটা আছে তাড়াতাড়ি বিকাশ করেন, অনেকের মধ্যে অনেকের মনটা অনেক সরল থাকে, তো আমি তাদের সাথে রাগ দেখাতো আমার নিজের বিবেকে লাগে, কিন্তু তাদের একটু চালাক হইতে হবে, তারা ধুম করে বিকাশ করে দেয়, তো তারা জানে যে আচ্ছা এটা স্টক আউট ও হাই, বারবার ইনবক্স করতে থাকে র্যান্ডম। যেহেতু আমার পেজে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 1.7 মিলিয়ন আমার ফ্যান ফলোয়ার্স আছে, দেখেন 1.7 মিলিয়ন মানুষের মধ্যে 17 লাখ মানুষের মধ্যে 17 জনকে বোকা বানানো নট মানে ডিফিকাল্টিজের কিছু নেই, আমি বারবার বলার পর অনেকে বোকা হয়ে যায়। দ্যাটস আমার পেজের অনেক ড্রেস আপনারা বারবারই বলেন আপু অর্ডার করলেই সোল্ড আউট, আপনি পেজে দেন না, দ্যাটস ওয়াই আপু দেই না, হ্যাঁ দ্যাটস ওয়াই দেই না, এটা হচ্ছে কি মেন রিজন। আমার ভয় লাগে, আমি কখনোই চাই না যেটা হোক, যখনই আমি এরকম সোল্ড আউট স্টার্ট করি তখন দেখি যে বিকাশ দিয়ে দিছে এটা বাড়তেই থাকে, তখন আমি বাধ্য এখন স্টপ করেছি। এমনও ড্রেস তো লাইভের পরপর সোল্ড আউট হয়ে যায় কোনো একটা কালার, তারপর আমি পেজে দিই না। এই দুল পড়লে আল্লাহ দেখে একটা পুষ দেন তো সুন্দর করে, শখ করে দুল পরে আর সুন্দর সুন্দর ধুমধুম খুলে যায়, পড়ে গেছে রে সামিয়া দেখেন না। হ্যাঁ আচ্ছা ফিদা হয়ে গেছে আপু আজকের এই ড্রেস, আপু আজকে একটা ড্রেস দেখলেন, প্রতিটা ড্রেস আজকে এরকম ডিফারেন্ট সুন্দর। সো এই হয়ে যাচ্ছে ড্রেসটা। এটা আরেকটা যেটা বলছিলাম যে যেই জিনিসটা আমার এই ড্রেসের সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এত গর্জিয়াস, বাট আমার বডিতে এটার এক তিল পরিমাণ টাচ লাগবে না। কেন বলি, এটার যে ইনারটা দিয়েছে না ভাই এত সফট, আমার কাছে মনে হয়েছে যে আমি রাতে যে নাইট ড্রেস পরে না, আমার মানে রাতের নাইট ড্রেসগুলো ম্যাক্সিমাম দেশের বাইরে থেকে আনা, দুবাই থেকে এনেছি বা যখনই দেশের বাইরে গেছে আনি, এত সফট থাকে, আর মাঝে মাঝে কিছু রেগুলার পরলে আমি ওই ফিলিংসটা পাই, মানে এটার ম্যাটেরিয়ালটা এত সফট একটা ইনার পার্ট দিয়েছে ভাই, আরাম, তো এটা পরে আমার ভিতরের ফিলটা ওরকম হয়েছে। তো দ্যাটস ওয়াই যেটা হবে, এত যে হেভি ওয়ার্ক, এত কিছু যে করা পুরো ড্রেসটা জুড়ে, এটা আপনার পুরো বডিটাকে থাকে না যে আমরা কি করি সানস্ক্রিন ইউজ করি না কি জন্য,
যাতে হচ্ছে যতই আমরা মেকওভার করি যাই করি না কেন যেন আমার স্কিনে কোনো প্রবলেম না হয়, তাই না? আমি আরাম করে স্কিনটাকে প্রোটেক্টিভ রাখলাম। সেম ওয়েতে এই ড্রেসের নিচে যে ইনার পার্টটা কোনো পাকিজা বয়েল বা নর্মাল কোনো কটন আপনার এটাতে প্রোভাইড করা হয়নি কম দামি, খুব লাক্সারি একটা ম্যাটেরিয়াল, যেহেতু উপরের ম্যাটেরিয়ালটা পাকিস্তানি যে কটনটা ইউজ করা হয় সেটা যেহেতু দেওয়া হয়েছে, বিশেষ করে সন্ধ্যার লাইভে আপনাদেরকে যে কাপড়গুলো আমরা প্রোভাইড করে থাকি খুবই হাই কোয়ালিটির, সেটা যেহেতু দেওয়া হয়েছে তো এটা নিচের যে কাপড়টা মানে ইনারের যে কাপড়টা দেওয়া হয়েছে সেটাও অনেক লাক্সারি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে আপনার পুরো বডিটাকে প্রোটেক্টিভ রাখবে, মানে প্রোটেক্ট করবে নিচের কাপড়টা গেল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি অনেক সুন্দর একটা হেভি ড্রেস পরবেন কিন্তু আপনার বডি একেবারেই ফিল করবে না, কোনো রকমের ইচিং, কোনো রকমের প্যারা, মানে কোনো রকমের ট্রাভেল হবে না। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এই যে দেখেন পুরোটা ভিতরের দিকে আপনার পুরো আপনি আরাম করবেন আর আরাম করবেন। হ্যাঁ, এটা হলো ব্যাপার। আর এগুলো ড্রেস আপু দেখলে বোঝা যায় যে একটা পাকিস্তানি ড্রেস পরে আছে এনি ওয়ান। হ্যাঁ, কয়জন দেখা যায় যে যারা চিনে না আপুর পেজ তারা তো মানে ভুলও দুঃস্বপ্ন চিন্তা করতে পারবেন এই প্রাইসে এই ড্রেস, কারণ এই প্রাইসে বাংলাদেশের কোনো মানে অনলাইন অফলাইন মানে কোনো কিছুই না, এবং শোরুম টোরুম কেউ আপনাকে এই প্রাইস রেঞ্জে এরকম ড্রেস দিতে পারবেন, এটুকু আমি এনশিওর করতে পারছি ইনশাল্লাহ। এই যে জিনিসটা দেখেন, এক তো পুরোটার মধ্যে চিকেন কারি শিপলিক বোরিং মার্ক আছে, তার উপর আবার এটাকে আলাদা একটা প্যাচেস করে সেটা আবার ফিক্সড করে দিয়েছে। মাশাআল্লাহ, এটা অনেক বেশি সুন্দর। এখানে দেখেন কি সুন্দর করে, এগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল ওয়ান। এই যে দেখতে পেলেন না, এরকম সুন্দর করে কাঁথা স্টিচের মতো করে ওয়ার্ক করা, এটা আলাদা করে একটা ম্যাটেরিয়াল, মানে আলাদা করে কাপড়টা বসিয়ে মাশাআল্লাহ দেন হচ্ছে এটা করেছে। তারপর আসেন বোরিং এর কাজ, এই যে দেখেন দেখতে পাচ্ছেন শিপলিকের ওয়ার্ক, এখানে আবার হালকা করে সিকোয়েন্সের ওয়ার্ক, শিপলিকের ওয়ার্ক দেখেছেন, মানে জিনিসটা খুব সুন্দর করে মেনটেন করেছে। আর যেহেতু এটা সি ব্লু কালার বা পিকক ব্লু কালার, এটা কাছে গেলে একটু ফেড টোন ক্রিয়েট হয়ে যায়, দ্যাটস আমি দূর থেকে দেখাই, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। আর এটা কিন্তু অবশ্যই এখানে একটা বোরিংয়ের জয়েন্ট লাইন থাকবে 3 পার্টের ড্রেসটাকে 1 পার্টে করার জন্য, যেটা হেল্প করবে। আর এখান থেকে সুন্দর করে, আমি এটাই বললাম যারা হিজাবিয়ান আছেন তাদের কিন্তু এখান থেকে জিনিসটা দেখা যাবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু জিনিসটা দেখা যাবে, খেয়াল করে দেখেন। প্লাস এই যে পুরো লাইনটা এখানেও কিন্তু একটা জয়েন্ট লাইন আছে, এই যে এখান থেকে পুরোটার মধ্যে তো একটা সুন্দর সার্কেল লাইন একটা আমরা কি পাচ্ছি, শিপলিকের ওয়ার্ক পাচ্ছি। তারপরে চলে আসবো আমরা এখান থেকে, আমার কাছে এখানের কাজটা যে কি সুন্দর লেগেছে। আর ভিতরে যেহেতু ব্রাউন কালার ইনার অ্যাটাচ করা, এটা যখন একটু হাঁটি না সুন্দর একটা মানে লুক ক্রিয়েট হয়, মানে হাঁটতে গেলেই এই যে দেখেন আমি যখন একটু মুভ করি তখন ব্রাউনটা একটু একটু করে ফোকাস করে, তখন আরো বেশি ভালো লাগে দেখতে। আর সাইডে কিন্তু আমরা একটা গিট প্যানেল পাইপিং পেয়েই যাচ্ছি। যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দেন, অ্যাটলিস্ট প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেন। আর কালারটা কি হতে পারে, সেকেন্ড কালারটা গেস করেন। হ্যাঁ, বিউটিফুল আপুর বিউটিফুল ড্রেস, আজকে প্রতিটা ড্রেস সুন্দর আপু, একদম রেগুলার ওয়্যার থেকে শুরু করে আজকে কিন্তু রেগুলার ওয়্যারও আপনারা পাবেন। আপনাদের জন্য সুন্দর একটা ড্রেস আছে আজকে, একদম মানে খাজানা। আমার দেখো তোমরা যে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আপু। শামসুন আপু লিখেছে, শামসুন নাহার, এই নামে অনেকগুলো আপু আছে। হাই আপু, আমি কনফিউজ হয়ে যায় কোন আপুটা। হ্যাঁ, পার্পল কালারের ড্রেস আনবেন আপু, পার্পল কালারের প্রচুর ড্রেস আমার পেজে থাকে, মানে ম্যাক্সিমাম টাইমে থাকে ডিয়ার। আজকেও একটা আছে, হ্যাঁ আজকে একটু সময় দিন। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে আপনার পাকিস্তানি ড্রেসগুলোতে যে অর্গানজা ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটার মধ্যে সুন্দর করে পুরোটার মধ্যে আমরা একদম ড্রেসের যে কালারটা আছে সলিড কালার, সে সুতো দিয়ে এবং হচ্ছে সিকোয়েন্স দিয়ে কিন্তু ওয়ার্কটা পাচ্ছি। নিচে আমরা খুব সুন্দর করে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু আমরা অনেকখানি মোটা করে অংশটুকুতে পাচ্ছি। প্লাস এখান থেকে আসি মারিয়াবির মধ্যে কিন্তু এগুলো আলাদা আলাদা প্যাচেস ভাবে ছিল, এই সেম কাজটা কিন্তু মারিয়াবির মধ্যে ছিল। হ্যাঁ, মারিয়াবি পাকিস্তানি যে মারিয়াবির ইন্সপিরেশন করা আছে সেম ছিল। যে দেখেন বললাম এটা যখন একটু হাঁটাচলা করা হয় নিচের ইনারটা যখন এরকম শো করে দেখতে অনেক ভালো লাগে। আবারও বলছি এটার সাথে কোনো মিক্স নেই, এটা সিল্কের কোনো লেয়ার নেই, কিছু নেই, এটা 100% যে কটন ইউজ করা হয় সেটার মধ্যে আছে। হ্যাঁ, এই ড্রেসের আরেকটা স্পেশালিটি কি জানেন তো, এই ড্রেসের কিন্তু পিছনেও কাজ আছে। হ্যাঁ, ব্যাক পার্ট মানে পিছনের নিচের দিকেও কিন্তু কাজ আছে, এজন্য বললাম হিজাবেনদের জন্য বেস্ট ওয়ান। ওয়াও, অনেক বেশি সুন্দর। এখন আমি চলে যাবো স্লিপটা একটু লুজ ফিটিংসের মধ্যে হয়ে যাবে। পুরো স্লিভের মধ্যে আমরা এরকম সুন্দর করে শিপলিকের ওয়ার্ক পাচ্ছি, দেখেন সামনে পিছনে বোথ সাইডে, এবং দামানের পোর্শন বা নেকের পোর্শন যেটাই বলেন না কেন মিলানো আমরা স্লিভের মধ্যে সুন্দর করে এরকম কাটওয়ার্ক পাচ্ছি বোরিং এর ওয়ার্কের বরাবর। এই যে খেয়াল করে দেখেন নিচের পোর্শনের কাজটা কি পরিমাণ ব্ল্যান্ডেড, সো এই জন্য কিন্তু আমাদের গায়ে কোনো ইচিং এর প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তারপরে চলে আসি আমরা ব্যাক পার্টে। হ্যাঁ, ব্যাক পার্টেও কিন্তু আমরা সুন্দর করে নিচের দিকে দারুণ একটা কাজ পেয়ে যাচ্ছি, যে এটা কিন্তু ব্যাক পার্টের কাজ, খেয়াল করে দেখি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পিছনের পোর্শনের কাজ, এটার মধ্যে সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কটা চলে যাচ্ছে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা, অ্যান্ড টোটাল আউটলুকটা অবশ্যই অনেক বেশি লাক্সারি হবে কটনের মধ্যে, ঠিক আছে। 100% যারা আমরা কটন লাভার আছি, কটন প্রেমী আছি, তাদের জন্য বেস্ট ওয়ান। এখন আমি চলে যাবো দোপাট্টাটা। দোপাট্টাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, দোপাট্টাটা খুবই ইজি টু ক্যারি, মানে বড়বে না, মুছাবে না, আয়রন করার দরকার হবে না, কিচ্ছু না, এবং যথেষ্ট পরিমাণ। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে পরে আছি দেখেন, কিন্তু আমি তো কোনো পিন করিনি, দেখেন কোনো রকমের কিন্তু পিন করিনি। এখন আপনাদের যদি মনে হয় যে না এটা আমি এক সাইড থেকে পরবো, ওড়নাটা নিয়ে প্যারা নাই, মানে আমি উল্টা ওড়না পরতেছি, দেখেন ওড়নাটা নিয়ে কোনো প্যারা হবে না, ওড়নাটা যেইভাবে মন চায় রাখবেন,
খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা। এই যে দেখেন ওরা নেটের দিয়েছিল দোপাট্টাটা, ঠিক আছে, মারিয়েবের ওরা হচ্ছে কি দোপাট্টাটা সম্পূর্ণ নেটের মধ্যে করেছিল, মানে জালি নেট যেটা থাকে না, জালি নেট, সেটার মধ্যে। তো অনেক আপুরাই তো নেটের দোপাট্টাটা পছন্দ করবেন না, তো আমরা সেম অ্যাজ ইট ইজ পাকিস্তানি লুকটা রাখতে চেয়েছি, নেটের দোপাট্টাটা দেইনি, একটু যাতে ট্রান্সপারেন্সি কম থাকে, যাতে করে আপনারা সুন্দর মতো ক্যারি করতে পারেন সুতোর কাজের সাথে এবং দামানের এই যে এগুলোর সাথে মিলে কিন্তু আমরা ওড়নাটা পেয়ে যাচ্ছে সুন্দর করে। আমরা চাইলে এটা ব্রাউন কালার অথবা সি ব্লু বা পিকক ব্লু কালার দিয়েও কিন্তু আমরা কি করে ফেলতে পারবো, পরে ফেলতে পারবো। আচ্ছা আসি এখন ওড়নাটাতে, পুরো ওড়নার মধ্যে কিন্তু সেম ওয়েতে আমরা স্লিভে যে কাজটা পাচ্ছি গোল্ডেন কালার দিয়ে, এটা গোল্ডেনের উপর সেম ভাবে সি ব্লু কালারের সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক পাবো। ব্যাকপার্টটা দেখে নিব সুন্দর, এবং এখানে খুব সুন্দর করে তাতাল কাটিং করা হয়েছে, বাট তাতাল কাটিং এর নিচে আবার সুন্দর মতো ফ্রিল করে এমব্রয়ডারি ওয়ার্ক। নর্মালি কি হয় কাজ থাকে তাতাল কাটিং হয়ে যায়, জাস্ট হচ্ছে কি তাতাল কাটিংটা থাকে আর কিছু থাকে না, বাট এটা কিন্তু আলাদা একটা লেয়ারিং করে ফ্রিল করা হয়েছে, যে দেখেন একদম সেম কালার দিয়ে ব্ল্যান্ডেড করে ফ্রিল করা হয়েছে। এখানে আবার চিকেন কারি বোরিং এর ওয়ার্ক, আর ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই খুবই সফট ম্যাটেরিয়াল হবে, এবং পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজটা দেখেন খুব সুন্দর, ব্যাক পার্টের ফিনিশিং লাইনটাও দেখেন সুন্দর। সো আপনি কিন্তু এটা দিয়ে ইজিলি আপনি কিন্তু চাইলে কি করতে পারবেন, হিজাব করতে পারবেন, মানে এই জিনিসটা দিয়ে কিন্তু সুন্দর করে হিজাব করা যাবে। এই যে দেখেন মানে টোটাল আউটলুকটা দাঁড়ান আমি আমারটা দিয়ে দেখিয়ে দিই, মানে টোটালি লুকিংটা যে কি সুন্দর আসবে মাশাল্লাহ, যারাই এটা ক্যারি করবেন খুবই সুন্দর একটা আউটলুক দিবে। আর আপুর মতো করে যদি ওড়না পরেন তাহলে তো কথাই নেই। আমি আসলে বাইরে গেলে সত্যি কথা যেটা আমার জন্য ইজি হয় যে এভাবে করে দোপাট্টা, আমি এভাবেই পরি দোপাট্টা, সবসময় এভাবে করেই পরি, আমার জন্য খুব ইজি টু ওয়্যার, ইজি টু ক্যারি, ইজি টু মুভ, আমার জন্য সব দিক থেকে পারফেক্ট। দেখেন অসাধারণ একটা আউটলুক ক্রিয়েট হবে। আপনারা কি ভাবছেন যে ঈদে আসলে নিব, ঈদ আসলে এই ড্রেস এই প্রাইসে পাবেন? জানেন এবার কি, আমি বারবারই বলছি ইন্ডিয়াতে কিন্তু ভিসা অফ করা, আর আমরা তো ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করেছি, তো সেক্ষেত্রে কিন্তু কিছু চ্যালেঞ্জ নিলে কিন্তু আমাদের কিছু সাফার করতেই হবে, তাই না? প্রতিটা চ্যালেঞ্জ আছে। ইন্ডিয়া যেহেতু আমরা বয়কট করেছি, তাছাড়া ইন্ডিয়ার ভিসাও বন্ধ, সব কিছু বন্ধ, সব কিছু বন্ধ। এবার ঈদে কিন্তু আপনাদেরকে একটু বেশি টাকা বাজেটে রাখতেই হবে, কারণ সব কিছুর প্রাইস অনেক হাই, হ্যাঁ অনেক হাই। আচ্ছা ডার্ক পার্পল কালার নিপাপু লিখেছেন, এবং ড্রেস শর্টেজ থাকবে, ড্রেসের শর্টেজ থাকবে, মানে যেই পরিমাণ আমাদের ঈদে বাজেট থাকে যে এত পিসেস ড্রেস আমাদের লাগে, এই প্রোডাকশন হাউসে এত পিস লাগে, এভাবে এভাবে করতে হয়, সেই অর্ধেকও এবার প্রোডাকশন হাউস থেকে আসবে না। সো বুঝেন প্রাইসটা, মানে ডিমান্ড থাকবে আর হচ্ছে গিয়ে কম থাকবে, সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই থাকবে। সো যারা এখন নিয়ে নিচ্ছেন তারা বুদ্ধিমতির অনেক কাজ করছেন। বিস্কিট ব্রাউন কালার, ওকে বিস্কিট ব্রাউন কালার, ওকে মলিনাপু লিখেছেন পেঁয়াজ কালার, লাল কালার, মেরুন কালার, নাইস কালার, ক্রিম কালার, আমি সব কালারই কালার পেয়েছি। তো এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে ফার্স্ট ওয়ান, যেটা কিনা সুন্দর একটা পিকক ব্লু কালারের মধ্যে আছে, তবে প্রাইসটা বেশি রিজনেবল হয়ে যাবে আজকে। জোস কালেকশনস আপু লিখেছেন, শামসুনার আপু সবসময় লাইভে থাকেন, এই আপুটাই। তাননিয়া ইসলাম লিখেছেন হাই আপু, সুপ্রিয়া আপু লিখেছেন বেস্ট কালেকশন। হুট করে যখন আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেন না, কিছু কিছু আপু আমি কনফিউজ হয়ে যায়, নতুন কোন আপু পরে দেখছি না প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, যখন স্টিল পিকচারের নিচে কমেন্টটা করেন। সো ডান, এখন আমি সেকেন্ড কালারটা পরে এসে উইনার করে দিচ্ছি, যারা কালার লিখতে পেরেছেন সাথেই থাকতে হবে। কি আপু একটু ফর্সা হয়ে চলে আসছি না? এটাই মনে হবে, এটাই মনে হবে, হ্যাঁ, কারণ কালারটা এত সুন্দর। চুল টুল মনে করেন আগলি পাগলি হয়ে যায়, আমার ড্রেস চেঞ্জ করতে গেলে একটা বিপদ হয়ে যায়, লম্বা লম্বা চুলে যা হয়। আচ্ছা একটা ওনাতে আমি ওভাবে পরেছি, একটা ওনা আমি ওপেন করে পরি, হ্যাঁ আপনাদের জন্য সুবিধা হবে। ওরা তো আমি গলায় পরেছিলাম, এটা একটু এভাবে করে পরি, হ্যাঁ খুবই সুন্দর। হ্যাঁ আমি ঠিক করে নিচ্ছি, আগে হেয়ারটা ঠিক করি, আমার হেয়ার এলোমেলো হয়ে গেছে। আমি কিন্তু একটু লুজ পরেছি, হ্যাঁ হালকা একটু লুজ ফিটিংস পরেছি। এই যে দেখেন খুবই সুন্দর, মানে স্লিভটা ঢাকতে ইচ্ছে করে না, যেহেতু স্লিভে অনেক হ্যাভি কাজ আছে। ওয়াও এটা তো টোটাল গোল্ড গোল্ড লাগতেছে না, পুরো গোল্ড কালার,
গোল্ড গোল্ড এসব কালার পরলে যে কি সুন্দর লাগে, মানে মেয়েদেরকে একটু ব্রাইট লাগে, একটু না অনেকখানি ব্রাইট লাগে, কি বলেন না? দেখেন না, দেন তো ড্রেসটা, মাশাআল্লাহ। আমি একটা উইনার নিব, হ্যাঁ অবশ্যই উইনার নিব। দেন ড্রেসটা দিয়ে দেন, গোল যেন একটা না, এটা অনেক সুন্দর কালার, কি বলেন বেশি সুন্দর হয়ে গেল না, বেশি রিজনেবলে। সুমাইয়া আপু লিখেছেন মাস্টার্ড কালার। ওকে, আমি কিন্তু উপর থেকে উইনার নিব, এখন কিন্তু নিব না, এখন কিন্তু তার পরের ড্রেসের কালার লিখতে হবে, রাইট? এখন আর এটার কালার লেখা যাবে না। উইনার করে না পলেজ অ্যাক্টিভ, বাট গিফট পাই না। সাবিত স্যার, ওকে আমি উনার প্রতিদিনই নেই আপু, ইনশাআল্লাহ হয়ে যাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়াসমিন আরও লিখেছেন হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিতা আপু লিখেছেন মাস্টার্ড কালার, স্ক্রিনশট নিয়ে নেন। ওকে ডান, হ্যাঁ ওয়েবসাইটে দেওয়ার জন্য নিয়ে নিলাম আর কি, ওয়েবসাইটে দিতে দিতে ড্রেস ফিনিশ হয়ে যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাই হোক হলুদ কালার অনেক সুন্দর, এটা আপু মাস্টার্ড টোন কালার। ওকে, আমি এটার যে সুতোর কালারটা আছে না এটার সাথে মিলিয়ে প্যান্ট পরেছি, মাঝে মাঝে একটু ইউনিক কিছু করতে ইচ্ছে করে আর কি। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, আপনারা চাইলে হচ্ছে বিস্কিট ব্রাউন দিয়ে পড়তে পারবেন, মাস্টার্ড দিয়েও পড়তে পারবেন, অথবা এটা কিন্তু মাস্টার্ড আর এটা কিন্তু একটু ইয়েলো স্টোন কালার, হ্যাঁ দুটো কিন্তু দুইটা কালার। আমি নর্মালি এটাকে গোল্ড কালার বলি আর এটাকে হচ্ছে মাস্টার্ড কালার বলি আর কি। তো যাই হোক, যে যেটাই বলেন না কেন, মানে ড্রেসটা আপনাকে যখন ডেলিভারি বয় নিয়ে যাবে ডেলিভারি দেওয়ার জন্য, ড্রেসটা যখন আপনি এভাবে করে পাবেন, এটা পেয়ে আপনার ফার্স্টে হচ্ছে আপনার মানে একটা স্মাইল চলে আসবে, অ্যান্ড দেন যখন আপনি হাতে ধরবেন তখন মনটাতে একটা শান্তি কাজ করবে। অনলাইনে ড্রেস কিনে এত জিতে গেছি, হ্যাঁ আল্লাহ এত কমে কিনে ফেলছি, আমার তো এক থেকে মানে মিনিমাম হোলসেল প্রাইসের চেয়ে মনে হবে যে 1000 টাকা কমে পেয়ে গেছেন। তারপরে যখন ড্রেসটা একটু ওপেন করবেন, দামনটা দেখবেন, আরও মনটা ভালো হয়ে যাবে। জামানটা যখন আরও দেখবেন আরও বেশি মনটা ভালো হয়ে যাবে, আর অন্যটা যখন দেখবেন যা ইচ্ছা তা করছেন, কিচ্ছু হচ্ছে না, আরও মন ভালো হবে। যখন গায়ে পরবেন এটা প্রোটেক্টিভের মতো করে পুরো গায়ে আরাম দিবে, আরও ভালো লাগবে। ওকে ডান, ঠিক হ্যাঁ। এখন আমি হচ্ছে একটা উইনার করে দিই, দিতে দিতে আমি তো প্রাইসটা আগে বলে দিব এই ড্রেসের, হ্যাঁ যখন হাই হাই কী করেছেন রে, যখনই যে ড্রেসটা দেখাবো তখনই কিন্তু সেটার প্রাইসটা আমি বলে দিব, হ্যাঁ দেখেছেন, দেখেন অবস্থা, দেখেন দেখেন ফেসবুকের অবস্থাটা দেখেন, শিট দেখছেন কমেন্টই আসে নেই। যারা দেখছেন একটু লাভ লাইক দিয়ে দেন না সুইট হার্টটা। আচ্ছা আমি এই দুইটা একসাথে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? মাস্টার্ড কালার এখন আর কেউ কমেন্ট করবেন না, তার পরের কালারটা প্লিজ করবেন, ঠিক আছে? এরপরের কি কালারটা পরবো অন্য ডিজাইনের সেটা করবেন, ওকে? সো এখন আমরা চলে যাবো, আবারও বলছি আপু এর আগে যেটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটি, যেটা সবচেয়ে আমাদের ফেমাস ম্যাটেরিয়াল, সেটা আমি অনেক ট্রাই করে আপু রিস্টক করতে পারিনি স্টিল নাও। তা আমাকে একটা অপশনে যেতে হবে যে আমার পকেট থেকে টাকা দিয়ে আপনাকে ওই ড্রেসটা হয় দিতে হবে, মানে এবার আসলে আগের সাথে প্রাইস 200 টাকা বেড়ে যাবে বা 150 টাকা এরকম কিছু একটা বাড়বে, মানে পার ড্রেস আমাকে লস গুনতে হবে অনেকগুলো টাকা করে। এই একটা অপশন আছে, আপনার অনেক চাওয়ার পর আমি আনতে পারিনি স্টিল নাও। সো আর এটাও আমার মনে হয় না আপনার রিস্টকে এই সেম প্রাইস রেঞ্জে পাবেন, বিকজ এটা যেহেতু আপনার ব্র্যান্ডের যে কটনটা ইউজ করা হয় লাক্সারি, সেটার মধ্যে যেহেতু আছে সেখানে এটা আরও বেশি ডাউট আছে, হ্যাঁ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের গোল্ড কালার, যেটাকে আমি বরাবরই গোল্ড কালার বলে থাকি, বিকজ অফ এটা পরলে অটোমেটিক্যালি একটা মানে দ্য সেম ড্রেস দুটো কালার, মানে এটা পরলে অটোমেটিক মানুষ ব্রাইট হয়ে যায়, অটোমেটিক মানে একটা লাক্সারি লুক ক্রিয়েট হয়ে যায়। সো আবারও বলবো এই ড্রেসটা হচ্ছে এরকমই একটা ড্রেস, আর এটা অবশ্যই আপনাকে এই পোর্শনটা প্রোটেক্ট করবে বডিকে, মানে আপনার মনে হবে রেগুলার ইউজের একটা ড্রেস পরে আছেন, কেন? শুধুমাত্র এই ম্যাটেরিয়ালটার জন্য, হ্যাঁ। এটা নর্মাল কোনো ম্যাটেরিয়াল হলে এই আরামটা আপনি পেতেন না, যারা এটা পাবেন দেখে নিন, এটাও কিন্তু ভালো একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। তারপর আসে আমরা ড্রেসে চলে যাবো, ড্রেসের নেকটা আমরা সেম ওয়েতে পাবো, কিন্তু এটা কোনোভাবে ইচিং আমাদের হবে না, বাট এই জিনিসটা লাগানোর জন্য এখানে অনেক কারিগরি করতে হয়েছে, বক্রম দিয়ে সেলাই টেলাই করে ভাই বহুত কিছু করতে হয়েছে, আর এটা সম্পূর্ণটা প্যাচেসের মধ্যে মারিয়াবিতে আপনার ঠিক যেই ম্যাটেরিয়াল যে সুতোয় যে সিকোয়েন্সে আপনার হচ্ছে কি প্যাচেসটা মেনটেন করে সেটা সেম ভাবেই যাবে, দেখেন পুরোটাতে খুব সুন্দর করে। আর এটা হয়ে যাবে আমাদের নেকের মধ্যে দেখেন সুন্দর করে স্টিচ থাকবে, এটা অবশ্যই পিওর একটা খুব সুন্দর কটনের মধ্যে তো আছে, আর এগুলো কিন্তু বিডসগুলো কিন্তু অবশ্যই ক্রিস্টাল বিডস আছে, কোনো প্লাস্টিকের বিডস কিন্তু ইউজ করা হয়নি, ঠিক আছে? এই যে দেখেন, ওকে। তারপরে চলে আসি আমরা ড্রেসের ডিটেলসে, সেমভাবে যাবে, এখানে একটা সুন্দর করে বোরিংয়ের কাজ থাকবে, 3টা পার্টের ড্রেসটাকে বোরিংটা দিয়ে জয়েন্ট হবে, আর এখানে সবগুলোতে শিপলিকের ওয়ার্ক থাকছে, হ্যাঁ পুরোটার মধ্যে সুন্দর মতো শিপলিকের সুন্দর মতো ওয়ার্ক থাকবে অল ওভার, হ্যাঁ অল ওভার ওয়ার্কগুলো থাকবে অসম্ভব রকমের সুন্দর। হিজাবিয়ান আপুরা যারা আছেন বা নেকে ঢেকে যারা দোপাট্টা পরেন তাদের জন্য একদম পাকিস্তানি ভাইবস মানে লুক আনার জন্য পারফেক্ট একটা ড্রেস, আমি পেজে শেয়ার করে দিব। আর ড্রেসটা যে মডেল পরেছিল দেখেন কত হাজার টাকার ড্রেস, আর কত হাজার টাকায় পাবেন আজকে দেখেন তো। এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে সাইডে কিন্তু গিফট প্যানেল পাইপিংটা দেওয়া হয়েছে, আজকে আপনাদের জন্য একটা গিফট আছে, মানে সবার জন্য যারা লাইভে আছেন, মানে লাইভ টাইমে লাইভে আছেন নিতে পারবেন, সবার জন্য একটা গিফট রেখেছি, অনেকদিন পর আপনাদের জন্য একটা গিফট অ্যারেঞ্জ করেছি, মানে মনের মতো একটা গিফট, হ্যাঁ সবাই নিয়ে নিন কিন্তু গিফটটা, তো একটু সাথে থাকবেন, লেট হলে কিন্তু আর পাবেন না, মাথায় রেখেন গিফট। আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে, এখানটাতে কিন্তু আলাদা নেকের মতো করে একটা লেসিং পাচ্ছি, দেখেন এখানে বোরিংয়ের ওয়ার্ক, এবং ইনারটা যখন এরকম করে পরে অনেক সুন্দর লাগে। আমি তো অনেক কিছু মিস করে গিয়েছি আগের ড্রেসের কালার
কালারটাতে কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাতেই ভুলে গেছি যে এখানেও কিন্তু অনেক হাই রেঞ্জের সুতা ইউজ করে ফ্রিল করেছে, দেখেন অনেক দারুণ করে, দেখেছেন মানে শিপলিকের ওয়ার্কগুলো দেখেন কতটা সলিড। এখানে কিন্তু একটা লেসের লাইন আছে দেখেন, ওটাতে আমি কিন্তু এটা বলতেই ভুলে গেছি, এখানে মানে অনেক কিছু করা আপু ড্রেসটাতে। প্লাস এখানে হচ্ছে কি পাকিস্তানি যে অর্গানজা আছে দেখেন এখান পর্যন্ত গিট প্যানেল পাইপিং, সেটার মধ্যে কি দারুণ করে কাজটা করেছে। টোটাল আউটলুকটাই তো অনেক বেশি সুন্দর আসবে অল ওভার মিলিয়ে। তো গিফট চাই কার কার? হ্যাঁ এখন মনে হয় কমেন্ট আসতেছে না, আমার জন্য ইজি হবে। তারপরে কালারটা দেন, আমি একসাথে একটু উইনারটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ এক্সট্রিমলি সরি, এই যে মানে আমি ওপেন করিনি তো, জাস্ট ওপেন করে মানে স্ক্রিনে ছিল সেজন্য মিস্টেক হয়েছে, যে লাইভ আসতেছিল না টেনশনে পরে আমি কাজটা করছি। এই যে দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর করে থাকবে এবং স্লিপটা কিন্তু আপু অনেক লুজ, এটা এইভাবে বটা পোর্শন আছে দেখে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন স্লিপটা কিন্তু অনেক লুজ স্লিপ পাবেন এই যে। আর এখানে কিন্তু সুন্দর করে শিপলিকের ওয়ার্কটা একদম এখান থেকে চলে যাবে। 100% যারা লাক্সারি কটন পছন্দ করেন তাদের জন্য দিস ওয়ান ইজ মোস্ট মানে কি বলবো পারফেক্টের উপর যদি কিছু থাকে সেটা। আর ওন্নাটা তো আপনাদেরকে খুবই মুগ্ধ করবে, বিকজ ওন্নাটা একেবারে মানে শ্রিং করা বলেন, খেপে যাওয়া বলেন, নাথিং। ওন্নাটা অমর ওন্না, কিচ্ছু হবে না, এই ওন্না থাকবে যুগের পর যুগ। এবং এটা কিন্তু ফুল কাভারেজিং, এই যে দেখেন খুব সুন্দর করে আমি একটা দোপাট্টা পাবো, শিপলিকের ওয়ার্ক থাকবে এবং পুরো ম্যাটেরিয়ালটা দেখেন দারুণ করে যাবে এবং পুরোটার মধ্যে এরকম দারুণ করে কাট ওয়ার্ক থাকবে আর এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং তাতাল কাটিং এর পাশাপাশি এটাতে ফ্রিল করে দেওয়া হয়েছে সুতো দিয়ে, যাতে করে কোনোভাবে হাতে গায়ে না লাগে, যেহেতু অনেক এক্সপেন্সিভ একটা জিনিসের এতে করা আছে। সেম টু সেম রাখা হয়েছে, এটা ছিল আপনার নেটের মধ্যে আর এটা হয়ে যাচ্ছে আপনাদের এই যে খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ দোপাট্টাটা। আর আমি যেভাবে দোপাট্টা পরবো একটু দেখিয়ে দিই না। তারপরের কালারটা কোনটা? ওই যে এটা 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 বিস্কিটটা, হ্যাঁ এটা দিয়ে দেন। আর যেটা আপুদের জন্য খাজানা আছে এটা সবার লাস্টে দেন, ঠিক আছে? আচ্ছা অনিয়ন কালার, ওকে অনিয়ন কালার। তারপরেরটা হয়নি কিন্তু অনিয়ন কালার না, অনিয়নও না খয়েরিও না, দেখি বলতে পারেন কি না, কেউ লেখেননি এরপরের কালারটা, কেউই লিখতে পারেননি, ঠিক আছে? এরপরে যে কালারটা পড়বে এটা কোনো একটা আপু স্টিল নাও লিখতে পারেননি, কেউই লিখতে পারেননি। হ্যাঁ আচ্ছা মেরুন কালার, ব্রিক কালার, মাওয়া আপু লিখেছে, আচ্ছা সানমুন লিখেছেন, পার্পল কালার অসাধারণ, সরি পার্পল লাভ দিয়েছেন, ডান। আর মাথায় ঘুমটা কিন্তু দিতেই পারিনি, সময় নাই, দেখেছেন খুব সুন্দর লাগবে মাশাআল্লাহ, খুবই সুন্দর। এখন আমরা এটার প্রাইস বলে দিব আর আমি নেক্সট কালারটা পরে আসছি। হ্যাঁ নেক্সট ডিজাইনটা এই গিফটের ড্রেসটা রেডি আছে না, ওই যে ওটা আছে। অসম্ভব সুন্দর। আমরা এখন লাক্সারি দিল্লি বুটিক্সের ইন্সপায়ার একটা ড্রেস দেখবো। কেউ আয় হ্যাঁ আপনি দেখেন না, কেউ তো কালার লিখতে পারে নাই, কেউই কালার লিখতে পারেনি, বিসমিল্লাহ। আমরা এখন লাক্সারি দিল্লি বুটিক্স ইন্সপায়ার্ড একটা ড্রেস দেখবো, যেটা কিনা একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাবো, প্রিন্টেডের মধ্যে লাক্সারি দিল্লি বুটিক্স। আপনারা চাইলে কিন্তু এটারও ফিটিংসও পড়তে পারবেন। হ্যাঁ আপু একটু লুজ বানিয়েছি তো, এই যে আপনারা চাইলে আরও ফিটিংসও পড়তে পারবেন। নাকি আমি একটু পিন করে দেবেন নাকি? ঠিক আছে বলেন। ওড়নাটা কি সুন্দর করছে জানেন, মিডলটা খুব সুন্দর করে করা। আচ্ছা যাই হোক, সো আমরা এখন আগে প্রাইসটা জেনে নিই না। কে কে লিখেছেন ব্রাউন কালার, কে কে লিখেছেন ডার্ক ব্রাউন কালার, না ডার্ক একটা ব্রাউন কালার, ওড়নাটা কি সুন্দর,
অন্যটার প্রেমে পড়তে হবে, অসম্ভব রকমের সুন্দর। হ্যাঁ আচ্ছা, ম্যাজেন্ডা কালার না, হয়নি, ব্রাউন কালার। এটা লাক্সারি একটা দিল্লি বুটিক্স এন্ড ইন্সপায়ার্ড একটা ড্রেস। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টের মধ্যে যে কিছু লাক্সারি দিল্লি বুটিক্স হয় না, সেটার মধ্যে পুরো ড্রেসে কাজ, দামানের দিকে খুব সুন্দর করে কাজ যাবে, স্লিভেও যাবে, ওন্নাটা খুবই সুন্দর, বড়সড় একটা ওন্না পাবো। আমাকে একটা দুলেন পাকিস্তানি কালার, পাকিস্তানি, হ্যাঁ এগুলো একটু লাক্সারি তো আপু, দিল্লি বুটিক্সের কালারগুলো আর পাকিস্তানি লাক্সারি বুটিক্সের কালারগুলো একটু এই টাইপ স্টোনের কালার। এটা আরেকটা কালারও খুব সুন্দর, আমি পরে নিবনি আপু। আমি বলেছি বিস্কিট কালার বলুন, সেতু খান আপু, তাই আপনি বলেছেন ব্রাউন কালার আছে। আমি এই উইনারটা নিয়ে নিই না, আপনারা দেখে দেখে পাস করে ফেলবেন। এটা আরেকটা কালার আছে, কি বলেন? দেখে দেখে নকল করে পাস হয়ে যাবে রে, পরে যদি উইনার সেই হয়ে যায় আমার অন্য পুরো আমাকে পারলে মাইট দিবে। আচ্ছা বিসমিল্লাহ। হ্যাঁ আমি এখন হচ্ছে গিয়ে ইয়ে করে দিই না, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা আমি একটু উপর থেকে আগে নিই, যারা আগে লিখেছিলেন। পরেরটা কালো। আচ্ছা নেক্সট কালার ব্ল্যাক, হলুদ কালার লিখেছিলেন সায়রা আপু, তো ওনাকে আমি আপাতত উইনার করলাম ফার্স্টেরটার জন্য। হ্যাঁ তারপরে হচ্ছে কি এখন যারা লিখেছেন তাদের থেকে একটা উইনার করে দেয়, তারপর এটার পরের কালারটা লিখেন। হ্যাঁ তারপরে উইনারটা এর পরের কালারটা থেকে নেওয়া হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 কে লিখছেন? এখন রিসেন্ট নিব না, আমি একটু উপর থেকে নিব, যারা বিস্কিট কালার লিখেছেন হ্যাঁ তাদের থেকে নিব। রুহি আপু আপনারটা নিতাম, ও মাই কি রুহি আপু আপনার কমেন্ট আমি নিতাম, বাট আপনারটা হচ্ছে কি রিপ্লাই কমেন্ট করেছে। হ্যাঁ নাকি বিস্কিট কালার না, রিপ্লাই কমেন্ট হয়নি। ইফাজ, আচ্ছা রিয়াদুল ইসলাম ইফাজ, কনগ্রেচুলেশনস, আপনারা দুজনই উইনার। আর আজকে গিফটের জন্য রেডি থাকেন সবাই। আজকের গিফটের জন্য শুধু বলবো যে সবাই আজকে সাল গিফটের জন্য রেডি থাকেন। আজকে একটা গিফট পাবেন, যে কজন লাইভে থেকে নিতে পারেন একটা গিফট অবশ্যই নিয়ে নিন। অনেকদিন পর আপনাদের জন্য গিফট অ্যারেঞ্জ করা হয়েছে ইনশাআল্লাহ। তো এখন আমি ড্রেসটার প্রাইসটা বলে দিব, এটার এরপরের কালারটা বলতে হবে। এই কালারটা যারা লিখেছেন উইনার আমি করে দিয়েছি মাশাআল্লাহ। ওয়াও, জাস্ট অসাধারণ মাশাআল্লাহ। সো এই ড্রেসটা হচ্ছে কি আমাদের যে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এবং পাকিস্তানি যে ড্রেসের যে লাক্সারি পিওর যে কটনটার মধ্যে কাজটা করা হয়, এটা মারিয়াবির 15 থেকে 18,000 টাকা পর্যন্ত এটা সেল হয়েছে। সেটা নেটের ছিল। হ্যাঁ আর প্যান্ট পিস ছিল কটনের মধ্যে। এখন আসেন হচ্ছে কি আপনাদের স্লিভ হবে 20 ইঞ্চ, মানে 20 ইঞ্চ, আর 20 থেকে 21 আর কি, 20 একটু বেশি হবে। আর ড্রেসটা স্টিচ থাকবে আপনাদের 48, আপু 36 পরে একটু লুজ পড়েছি, 38 করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে আপনার লংটা 44 হবে। অন্য হয়ে যাবে 86 থেকে 90-এর মধ্যে, চড়া হয়ে যাবে 36-এর মধ্যে। হ্যাঁ পুরো ড্রেসের মধ্যে যা আছে সব কিছু শিপলিকের ওয়ার্ক আছে। 3 পার্টের ড্রেসটাকে 1 পার্টে করা হয়েছে। দামানের পোর্শনটা অনেক হ্যাভিলি ওয়ার্ক করা আছে, নেকটা অনেক সুন্দর করে হ্যাভি ওয়ার্ক আছে। সেমভাবে দুটো ড্রেস আছে, বাট এটার ওন্নাটা অনেক বেশি লাক্সারি আমরা পেয়ে যাবো স্ট্রাইপের মধ্যে। এখানে শিপলিকের ওয়ার্ক অনেক সুন্দর করে কাজ, সাইডে গিট প্যানেল পাইপিনিং, ইনারের কাপড়টা পাবো অনেক বেশি কমফোর্টেবল। হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা আজকে যারাই নিতে পারবেন, এটার প্রাইস থাকবে আমার আপুদের জন্য শুধুমাত্র 2480 টাকা। দিব না, এরকম প্রাইস আসবে পরবর্তীতে সব, শুধুমাত্র 1780 টাকা, শুধুমাত্র 1780 টাকা পেয়ে যাবেন। সো যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? আমি ওয়েবসাইটে বলবো স্ক্রিনশট থেকে আপাতত অ্যাড করে দিতে। হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে নেন, 1780 টাকা। ওকে স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সম্পূর্ণ, যারা একটা পাকিস্তানি 5 থেকে 7,000 টাকার একটা আউটলুক মিনিমাম চাচ্ছেন, যে মিনিমাম 5 থেকে 7,000 টাকা একটা ড্রেস পরে আছেন, পাকিস্তানি লুকটা চাচ্ছেন, তাদের জন্য বেস্ট ওয়ান। ডান। আচ্ছা যারা হচ্ছে গিয়ে গোল্ড কালারটা চাচ্ছেন, এটাকে আমি গোল্ড কালার বলি তো গোল্ড কালারই বলতেছি, তো যারা গোল্ড কালার চাচ্ছেন, ড্রেস পরে ফর্সা হয়ে যেতে চাচ্ছেন কয়েক টুন, তাদের জন্য, এবং খুব গর্জিয়াস লাগুক চাচ্ছেন তাদের জন্য, ওকে প্রাইস থাকছে 1780 টাকা, মানে 1780 টাকা। হ্যাঁ এখন আমি চলে যাবো, এখন আমরা সব রিজনেবলের ড্রেস দেখে নিব, এবং এটার কাপড়টা আপনারা একটু আগে দেখে নেন কোন ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন। এবং আমি যখন ড্রেস মেক করি তখন কিন্তু বলেনি সাপু আপনার মধ্যে মেকিং হলে ভালো হতো, সব রেডি করা থাকবে, এগুলো নর্মালি আনস্টিচ থাকে। অফ হোয়াইট কালার, এটার মধ্যে আরেকটা কালার না আপু, অফ হোয়াইট কালার না, বলেন আরেকটা কি কালার হতে পারে? ইনার টিনারের কোনো ঝামেলা নাই, রেডি টু ওয়্যার। দেখেন কাপড়টা যে কি মজা পাবেন, একদম পিওর মাসলিন, পিওর কটন, মানে এটার সাথে আপনার ইনার জীবনও লাগবে না। আর কাপড়ের মানে গ্লেসি অন্যরকম, দেখেন মানে ম্যাটেরিয়ালটাই অন্য ধাঁচে, দেখছেন মনে হচ্ছে কি থলথল করছে। আবার হালকা একটা স্ট্রাইপের টেক্সচার দেখতে পাচ্ছেন, পুরো বডির মধ্যে কিন্তু একটা স্ট্রাইপের একটা শেডো টেক্সচার আছে, খেয়াল করে দেখেন। কোনো রকমের ইনারের দরকার না, আপনি যতই হাই সেন্সিটিভ হন না কেন আপু, ইনারের কোনোই দরকার নাই, সম্পূর্ণ স্টিচড একটা আইটেম পাবো আমরা। হ্যাঁ সম্পূর্ণ সেলাই করা আছে, এগুলোতে ইনারের ঝামেলা না, ওয়াশে খুব একটা রেস্ট্রিকশনে, খুবই আরামদায়ক। এবং দেখেন খুব সুন্দর করে একদম নিখুঁত করে সূক্ষ্ম করে কিন্তু সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে পুরোটা জুড়ে মাশাআল্লাহ। দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইনটা পর্যন্ত দেখেন,
খুব সুন্দর করে হবে। হ্যাঁ, ব্যাক পার্টের ফিনিশিং লাইনটাও খুব সুন্দর করে হবে, গায়ে কোনোভাবেই লাগবে না, ইচিংয়ের প্রবলেম হবে না, এত দারুণ করে করা। পুরো বডির মধ্যে দেখেন এটাকে আমরা স্পাইডার এমব্রয়ডারি ওয়ার্ক বলি, কারণ এটাকে হচ্ছে কি সিকোয়েন্সটাকে এমনভাবে বাধাই করে যে দেখেন স্পাইডার যেরকম হয় না, মানে বাসা বাঁধে ওরকম। তো এটার মেশিনটা একটু আলাদা হয়, এটার স্টিচিংটা একটু আলাদা করে করতে হয়। এটার কাপড়টা তো দেখেছেন, এই কাপড়ে কিন্তু আপনারা কখনোই আনস্টিচে মানে স্টিচ করে এরকম পাননি। হ্যাঁ, এই ম্যাটেরিয়ালে কিন্তু পাননি, এটা লাক্সারি একটা দিল্লি বুটিক্সের আইটেমের মধ্যে আছে, ইন্সপিরেশনে করা আছে, সেম ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে, এবং সাইডও আমরা খুব সুন্দর করে এরকম গিট প্যানেল পাইপিংটা পেয়ে যাচ্ছি। দামান পোর্শনও খুব সুন্দর করে দেখেন, ব্যাক পার্টটা দেখেন, স্পাইডার এমব্রয়ডারি ওয়ার্কগুলো এত দারুণ লাগে মাশাআল্লাহ। এখানে সুন্দর করে কাটর চলে যাবে পুরোটা জুড়ে, এবং ব্যাক পার্টের ফিনিশিং লাইনগুলো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। পুরো বডিটাই যে দেখেছেন আপু, অরিজিনাল জিনিসের হচ্ছে কি আপনার ম্যাটেরিয়ালের টেক্সচার বলেন, লুকিং বলেন, কমফোর্টেবিলিটি বলেন, সব কিছু আপনি অনেক 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 ভালো পাবেন। এই যে দেখেন, এটার কাপড়টা দেখলে কিন্তু বোঝা যায় যে একটু হাই রেঞ্জের ম্যাটেরিয়াল আছে, খেয়াল করেছেন, খুবই অসাধারণ, খুবই অসাধারণ, একদম পিওরের মধ্যে। তো পিওরের জিনিসগুলো যেটার সাথে দেখবেন পিওর, সেটা অবশ্যই অনেক বেশি কমফোর্টেবল হবে। দেখেন পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, খুব স্মার্ট একটা কালার। হ্যাঁ, খুব স্মার্ট একটা কালার, বিশেষ করে দোপাট্টাটা অনেক ভালো লাগবে আপনাদের। এই যে এই তো গেল আমাদের খুব সুন্দর করে ড্রেসটা, দেখেছেন কি পরিমাণ একটা মানে একটা থাকে না গ্লেম একটা লুক আছে এটার ভিতরে। হ্যাঁ, রেগুলারেও পড়তে পারবেন, কোথাও বাইরে গেলেও পড়তে পারবেন, বাট খুব রিজনেবল প্রাইসে একটা দিল্লি বুটিক্সের লাক্সারি আইটেম আজকে করে দেওয়া হয়েছে। যে দেখেন হাতার মধ্যে সুন্দর করে কাজ অল ওভার, এটার ওড়নাটা স্পেশালি এত সুন্দর। হ্যাঁ দেখেন, ওড়নাটা কিন্তু 3 পার্টের, এই যে দেখেন ওনাটা কিন্তু 3 পার্টের আছে যে, এবং এটার যে হচ্ছে কি জয়েন্ট লাইনটা দেখেন কি নিখুঁত করে করেছে জয়েন্ট লাইনটা। হ্যাঁ, খুব সুন্দর করে করা, বাট এটার ম্যাটেরিয়ালটা এখানে কিন্তু আবারও বলবো প্লেন হল, এটার মধ্যে হালকা একটা স্ট্রাইপের টেক্সচার আছে, যারা হাতে পাবেন দেখেন। এটার মধ্যে আবার সুন্দর করে আপনার সিকোয়েন্সটা বসিয়ে দেওয়া হয়েছে, রিবনের কাজ করা পেয়ে যাবে। আর এই দুপাশে কিন্তু সুন্দর করে কি আছে দেখেন, ডিজিটাল প্রিন্টের দারুণ করে প্যানেলিং করা আছে। ওনাটা ভীষণ বড় আর ভীষণ রকমের সুন্দর। হ্যাঁ, ওনাটা কিন্তু আপনি যদি ভাঁজ করে পরেন একরকম লাগবে, আবার ওপেন করে পরলে একরকম লাগবে, নেক থেকেও যদি পড়তে চান তাও পড়তে পারবেন। মানে ওনাটা খুবই ইউনিক। হ্যাঁ, ওনাটা খুব সুন্দর করে আছে, জাস্ট লুক অনেক বেশি অসাধারণ লাগবে। এটা যারাই নিতে চান নিয়ে নিন, খুবই সুন্দর একটা ড্রেস আছে, স্মার্ট ড্রেস। হ্যাঁ, তোমার কালেকশনস বেস্ট। আচ্ছা, ইসমি আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ ইসমি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এনাদার কালার হচ্ছে গিয়ে অলিভ কালার। আচ্ছা, পরেরটা অলিভ কালার আছে, তারপর কফি কালার, কফি কিন্তু পড়েছে অলরেডি। তারপরটা লিখেছেন ইউরা আপু লেমন কালার, স্কাই কালার, তারপর হচ্ছে সি গ্রিন কালার লিখেছেন পাপিয়া আপু। নাজমা আপু লিখেছেন অলিভ কালার, তারপর হচ্ছে শেলে আপু লিখেছেন বিউটিফুল ড্রেস। ওকে, অনেক আরামের সাথে খুব সুন্দর একটা, মানে রেগুলারলি যাদের অফিস করতে বাইরে যেতে হয়, এটার মধ্যে কিন্তু সিকোয়েন্সটা অনেক বেশি গ্লেজ করবে না, হালকা মুভ করলে গ্লেজ করবে, থাকে না একদম চকমকো সেরকম কিন্তু না, খুব সুন্দর একটা আইসোদিন সিকোয়েন্স। এটা খেয়াল করেছেন, খুবই সুন্দর। সেটা আপনারা চাইলে অফিস গোয়িং আপুরও নিতে পারেন, মানে থাকে না অল টাইম একটা মানে নর্মাল ড্রেস পরতে ইচ্ছে করেন, একটু ডিফারেন্ট কিছু আজকে একটু পরি, একটু সাজগোজ করি, হালকা করে একটু যাই, একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করি। আর আমরা কি করি, যারা রেগুলার অফিস করি তারা যতই এসিতে থাকি না কেন, মনে হয় ড্রেসটা যদি একটু রেগুলার মানে ওয়াশ করতে পারি একটু ভালো লাগে। তো এটার ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াশের কোনো রেস্ট্রিকশন পাচ্ছেন। আমি আবারও বলবো, এটা কোনো নর্মাল ম্যাটেরিয়াল নেই, যে হালকা করে একটা স্ট্রাইপের টেক্সচার আছে, দেখে নেন। তো এটার পরের কালারটা আমি পরে সেটা ব্ল্যাক কালার অথবা ব্রাউন কালার, যে কোনো সালোয়ার দিয়ে পরতে পারবেন। আপু কিন্তু ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে ক্যারি করেছি। ওকে, এটার সেকেন্ড কালারটা তাহলে দেখিনি। চলে এসেছি, দেখি তো পরের কালারটা কি হয়। কোন আপু আমরা বলতে পেরেছি নাকি বলতে পারিনি? বিসমিল্লাহ, আমার কাছে এটা অন্যটা অনেক ভালো লেগেছে, বিশ্বাস করেন। বিসমিল্লাহ, আমরা কিন্তু কেউ বলতে পারিনি, তাই না? সলিড ল্যাভেন্ডার কালার, সলিড ল্যাভেন্ডার কালার বলতে পারিনি না? একটু দেখবেন দিল্লি বুটিক্সের ড্রেসগুলো কী কী কালার হয়, দিল্লি বুটিক্সের কালার লিখে গুগলে সার্চ দিলে দেখবেন কী টাইপসের কালারগুলো চলে আসে যখন যে ড্রেস পরবো, তাহলে ওগুলো থেকে গেস করবেন। হ্যাঁ, এটা কারণ এটা নর্মাল কোনো ডিজিটাল প্রিন্টেড ড্রেস দেখাচ্ছি না। আর এই টাইপসের একটা ড্রেস আপনাদেরকে এর আগে আমি দিয়েছিলাম, সাইড স্লিপ, মানে সাইড স্লিপ ছিল, আপনাদেরকে বলেছিলাম যে গলা টলা রেডি আছে, সাইড স্লিপ। তখন আপনারা খুব মন খারাপ করেছেন যে আপু সেলাইতে তো অনেক টাকা আমাদের চলে গেল। হ্যাঁ, তো সে কারণে আমি ওটা
চিন্তা করে এবার সম্পূর্ণ স্টিচ দিচ্ছি, যাতে আপনাদের সেলাইয়ের কোনো খরচ না হয়। আপনাদেরকে তো আরাম প্রিয় বানিয়েছি, সেলাইয়ের খরচও বাঁচিয়ে অভ্যাসটা করে ফেলেছি, তাই না? এখন ওই অভ্যাসে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে কি আজান যেহেতু দিচ্ছি, আমি এটা দিয়ে মাথায় ঘুমটা দিই সুন্দর করে। হ্যাঁ, অনেক বড় সড়ো একটা নামাজি দোপাট্টাই আমরা পেয়ে যাবো। ওকে, তো আমি হচ্ছে ড্রেসটা দেখাতে থাকি আজান হতে হতে। তো পুরো ড্রেসটা কিন্তু আমরা লাক্সারি একটা সুন্দর ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে হালকা কিন্তু একটা স্ট্রাইপের টেক্সচার আছে, দেখতেই পাচ্ছেন। দেখে নিন খুব সুন্দর করে, এবং পুরো নেকের মধ্যে যা আছে সব কিন্তু স্পাইডার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে, যেটা আমাদের গায়ে কোনোভাবে ইচিংয়ের প্রবলেম হবে না। খুব আরামসে আমরা মাশাআল্লাহ দিলে ক্যারি করে ফেলতে পারবো। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু, জাস্ট লুক, মানে এত সুন্দর কাজগুলো, মানে একদম মানে চোখে মনে লেগে থাকার মতো। সো আজকে কিন্তু আমাদের 7:15 একটা লাইভ যাবে। হ্যাঁ, 7:15 থেকে 7:30, 7:30 আসার ট্রাই করবো, তাহলে আপনাদেরকে পেয়ে যাই। হ্যাঁ, 7:30 দিকে আমরা একটা লাইভে আসবো, অবশ্যই আমরা জয়েন করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে স্লিভের কাজটা, আর এটা হয়ে যাচ্ছে আমাদের অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক, যেটা আমাদের গায়ে কিন্তু কোনোভাবে ইচিংয়ের প্রবলেম হবে না। সুন্দর মতো করে ফ্রিল ওয়ার্কও পাবো, হাতার মধ্যে সুন্দর করে ছেটা ছেটা কাজ, অল ওভার কিন্তু আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়েই যাচ্ছি। আর এটা হয়ে যাবে দামানের দিকের পোর্শনটুকু, দামানের মধ্যে সুন্দর মতো কাজ পাচ্ছি, একদম স্লিভ এন্ড দামানের মধ্যে হেভিলি ওয়ার্ক পাবো। সাইডে আমরা সুন্দর করে গিট প্যানেল পাইপিনিংটা পেয়ে যাবো। এটা দেওয়ার মানে হচ্ছে গিট প্যানেল পাইপিনিংটা থাকলে হয় কি, ড্রেসটা খুব সুন্দর সলিড করে থাকে, মানে মুভ করে কম, আর খুব সুন্দর মতো পরে থাকে গায়ের মধ্যে, মানে কেমন জানো ড্রেসের মধ্যে একটা স্ট্রংনেস থাকে। হ্যাঁ, মানে আছে না যে একদম ফিক্সড করা একটা ব্যাপার, সেই জিনিসটা থাকে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে লাক্সারি দিল্লি বুটিক্স ইন্সপায়ার্ড ড্রেসটা। এটা অনেক বেশি সুন্দর আপু, অনেক। এটা আজকে আপনাদের জন্য চরম একটা রিজনেবল প্রাইস করবো, মানে এই ম্যাটেরিয়ালের প্লাস এই ওড়না দিয়ে, হ্যাঁ, ড্রেসটা আসলে ভাবাটা খুবই মুশকিল, এত বেশি সুন্দর আছে মাশাআল্লাহ। দেখেন মানে কাপড়টা দেখেন না, মানে মন এমনিতেই ভালো হয়ে যাবে ম্যাটেরিয়ালের জন্য, যে এত দামি দামি ম্যাটেরিয়ালের ড্রেস, তার মধ্যে ড্রেসগুলো স্টিচ করে করে এই প্রাইস রেঞ্জে। হ্যাঁ, এবং এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন, তারপর ওয়াশও করতে পারবেন ইনশাল্লাহ। যে রিবন করা চতুর্দিকে, মাঝখানে জয়েন্ট লাইন করা, আর মিডলের সিকোয়েন্সগুলো গ্লু সেটআপে করা। হ্যাঁ, আর দুপাশের ম্যাটেরিয়ালটা সেম অ্যাজ ইট ইজ ড্রেসের ম্যাটেরিয়াল। এটার মধ্যে চিকন করে স্ট্রাইপ টেক্সচার পাবেন, আর এটা বডির ম্যাটেরিয়ালের সেম টেক্সচারটা পাবো। এটা কিন্তু হালকা একটা স্ট্রাইপ টেক্সচার আছে, আমি মনে হয় না আমি ক্যামেরা আনতে পারছি। সো এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে পুরো ড্রেসটা। জয়েন্ট লাইনটা আমরা দেখে নিব, এই যেখানে যেটা জয়েন্ট লাইন করেছে, দেখেন জয়েন্ট লাইনটা খুব নিখুঁত করে ফিনিশিং লাইনটা টেনেছে, খেয়াল করেছেন? খুবই অসাধারণ ওয়েতে পাবো। ওড়নাটা কিন্তু আপু ভীষণ বড় আছে। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু আমরা নেক ঢাকতে পারবো, পিছন থেকে এনে পড়তে পারবো, মাথায় ঘুমটা দিতে পারবো, প্লাস যে আপুরা হিজাবিয়ান আছি তারা কিন্তু সুন্দর করে দেখেন এটা দিয়ে চাইলে কিন্তু, যদি আমরা অফিস গোয়িং আপুরা থাকি, এটা দিয়ে চাইলে কিন্তু আমরা হিজাবও করে ফেলতে পারবো। হ্যাঁ, তারপরে আমরা একটা কি ড্রেস দেখবো, তারপরে দেখবো আঘানুর। হ্যাঁ, তারপরে দেখবো আমরা পাকিস্তানি আঘানুর লাভারদের জন্য একটা ড্রেস। এই যে দেখেন, আমি তো এই পার্টটা বেশি বড় রেখে ফেলছি, একটু ছোট করলেই হতো। হ্যাঁ, আপনারা যারা হিজাবিয়ানরা আছেন তারা কিন্তু এটা দিয়ে সুন্দর করে, দাঁড়ান চুলটা পিছনে নিয়ে দিই, এই যে এটা দিয়ে সুন্দর মতো হিজাব করতে পারবেন। ওড়নাটা মানে শেড তো, ওই কারণে একটা সুন্দর আউটলুক ক্রিয়েট করবে। সো আপনারা কিন্তু চাইলে, যারা হিজাবিয়ান আছে তারা তো খুব সুন্দর গুছিয়ে হিজাব করেন, দেখতে অনেক ভালো লাগে, তো তারা হচ্ছে সুন্দর করে হিজাব করে ফেলতে পারবেন। অনেক বড় সড়ো দোপাট্টা আছে, পাশাপাশি পুরো ড্রেসটা সুন্দর একটা আউটলুক ক্রিয়েট করবে। হ্যাঁ, যারাই চান। আর এটা কিন্তু রেগুলার ইউজের জন্য আমি মনে করি যে পারফেক্ট একটা ড্রেস, খুব সুন্দর করে শ্যাম্পু ওয়াশ করে করে অনেক বেশি লং লাস্টিং। আপু আমি আগে লিখেছি ল্যাভেন্ডার, সে তো আপু আমি তো মানে উইনার কথা ভুলে গেছি। আচ্ছা আমি উইনার নিয়ে নিচ্ছি। ফারহানা ইয়াসমিন রেমিপুল লিখছেন খুব সুন্দর লাগে আপুকে, থ্যাংক ইউ সো মাচ। তার পরের ড্রেসটা কী কালার হবে দেখি বলেন। ঠিক আছে, তার পরের ড্রেসটা কী কালার হবে? বিসমিল্লাহ, দেখি কে লিখেছেন। আচ্ছা, ল্যাভেন্ডার কালার, শামসুনার আপু কনগ্রেচুলেশনস, ল্যাভেন্ডার কালার লিখে উইনার হয়ে গেলেন। তারপরের ড্রেসটা বলেন কি কালার হবে? এটা একটারই কালার হবে, একটাই হবে আপু, আমি লিখেছি। আচ্ছা ল্যাভেন্ডার কালার আপু, আমি র্যান্ডম করে দিচ্ছি উইনার। হ্যাঁ, অবশ্যই লাভ লাইক দিন আপু। আপু রিপ্লাই কেন পাইনি বক্সে দিতাম, ড্রেস কি পাবো আর না আপু? হাই আপু একটু রিপ্লাইটা পেয়ে নেন, তারপরে নাসরিন আপু ড্রেসটা আছে কি না স্টক, এটা একটা ব্যাপার আছে সুইটহার্ট। কারণ আমি তো বলেছি যে ড্রেস না থাকলে আমি পেজে শুধুমাত্র ফ্রড ফেকদের জন্য আপডেটটা দিতে পারি না। হ্যাঁ, সোল্ড আউট হয়ে গেল। আমি লিখেছি কালারের নামটা সুময় আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আনস্টিচ ড্রেস না আপু, আনস্টিচ তো আমরা হিউজ ড্রেস দিয়ে থাকি, কিন্তু এই ড্রেসগুলো আনস্টিচ যখন পেতেন তখন কিন্তু আপনাকে স্টিচ করতে একটা মিনিমাম অ্যামাউন্ট খরচ করতে হতো। আর এখন যারা নেবেন স্টিচের খরচটা বেঁচে যাবে, জাস্ট হচ্ছে গিয়ে সাইড থেকে চাপিয়ে নেবে। আর আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টে ড্রেসগুলো কিন্তু 50, 52, 48 মধ্যে রাখি, কিন্তু কিছু কিছু ড্রেস আছে 48 করতে গেলে আমি তো এমনভাবে ড্রেসগুলো আপনাদেরকে প্রোভাইড করি যেন 30 থেকে, আমি লিখে দিই 30 থেকে এত পর্যন্ত কাস্টমাইজেবল লিখে দেয়। কিন্তু কিছু কিছু ড্রেস আছে অতিরিক্ত বডি করলে চাপাতে গেলে প্যাটার্ন নষ্ট, সেই ড্রেসগুলো
আমরা 46 44 এর বেশি দিতে পারি না, বাট যেগুলো আমরা জানি যে পেটানে কোনো প্রবলেম হবে না যতই চাপান না কেন সেটা দেয়। যেমন এই ড্রেসটা 52 পর্যন্ত আপনারা নিতে পারবেন, 30 থেকে মানে 30 থেকে 52 অব্দি আপনারা নিতে পারবেন, একদম সব রেডি আছে। যারা 50 52 তারা নিয়ে পড়তে পারবেন, বাকিদেরকে হালকা একটু চাপিয়ে নিতে হবে। আর এই ড্রেসটা তো আমি নিজেও 2 ইঞ্চি লুজ রেখেছি, মানে 38 পরেছি, হ্যাঁ আমি তো কিন্তু ফার্স্ট থেকেই বলেছি 38 লিখেছি, একটু লুজ পরলে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর কালারটা খুব সুন্দর, একটু ডিফারেন্ট একটা ল্যাভেন্ডার টোন কালারের মধ্যে আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, অদ্ভুত লেভেলের সুন্দর, অনেক সুন্দর পুরোটার মধ্যে একটা স্ট্রাইপ শেড টেক্সচার আছে, যারা হাতে পাবেন দেখবেন। আর কাপড়টা মানে শরীরে এত আরাম দেয়, খুবই আরাম, একদম 100% আপনি ইনার ছাড়া ইউজ করবেন। মানে থাকে না একটা মাসলিন কটন আছে যে ইনার ছাড়া পরা যায় না, নিয়ে বিপদে পড়ে গেলাম, হ্যাঁ এবার তো ইনার ছাড়া পরা যায় না, এই ড্রেসের ক্ষেত্রে এটা হবে না, এভার নেভার, এটা আপনি 100% ইনার ছাড়া পড়তে পারবেন। আচ্ছা, ক্রিম অফ হোয়াইট কালার, ঠিক আছে দাঁড়িয়ে চলি। পরের কালারটা কেউ লিখতে পারেননি, স্টিল নাও একজনও লিখেননি। এর পরের কালারটা কি দেখি, আস্তে আস্তে লিখে ফেলেন কিনা। সামিয়ার হইলে আমরা ছাড় পাবো না, নিশ্চিত থাকেন। বিসমিল্লাহ। এই যে কেউ ব্ল্যাক লিখেন নাই, আঘানুরের এই ড্রেসটা ব্ল্যাক কেউ লিখছেন, আপনার এই কালারটা কেউ পাননি। আগেরগুলো আলহামদুলিল্লাহ কোনো কালার এই মুহূর্তে নেই আপু, সবই আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ সোল্ড। মেরুন কালার, হোয়াইট কালার, ক্রিম কালার, গ্রিন কালার, অলিভ কালার, ব্ল্যাক, ব্লু। ব্ল্যাক ব্লু আবার কি কালার আপু? ওই যে মাঝে মাঝে বুঝে বলি প্রভা আপু লিখছে ব্ল্যাক ব্লু, পিঙ্ক কালার, সিলভার কালার, অনিয়ন কালার, সবাই ঘোরের মধ্যে আছে। আমি এই সুযোগে দেখে নি কেউ লিখতে পারছে নাকি, হ্যাঁ ব্ল্যাক কেউ লিখছে নাকি, আমি এই সুযোগে দেখে ফেলি না। পিঙ্ক, অলিভ, হট পিঙ্ক, স্কাই ব্লু, হট পিঙ্ক, আমি লিখছিলাম ব্রাউন, না কেউ লেখে না। আজকে সব দেখে দেখে পাস করবে, সব দেখে দেখে এখন ব্ল্যাক লেখা পাস করবে, করাই দেবো। কেউ ব্ল্যাক লিখেন নাই, ব্ল্যাক ব্রাউন কেউ লিখেন নাই। আচ্ছা আসেন, যারা আঘানুর প্রেমী আছেন তাদের জন্য বেস্ট ওয়ান, খুবই সুন্দর একটা ড্রেস। এই যে দেখেন খুবই সুন্দর, এই যে কোটার মধ্যে খুব সুন্দর একটা আঘানুর আমরা পেয়ে যাবো। এটা কিন্তু কোনো কালার আর হবে না, সবগুলো আলহামদুলিল্লাহ সোল। এটা নতুন কালার এসছে, ব্ল্যাকের সাথে ব্রাউন দোপাট্টা দিয়ে পাননি, এর আগে পেয়েছিলেন ব্ল্যাকের সাথে অনিয়ন কালারের দোপাট্টা দিয়ে, রাইট? মনে আছে কিনা আমি জানি না, ওগুলো তো নেই এই মুহূর্তে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে কি আমরা চলে যাবো এটার প্রাইসিংয়ে, ঠিক আছে? আমরা একটা লাক্সারি দিল্লি বুটি ইন্সপায়ার একটা ড্রেস করেছি, খুব সুন্দর করে পিওর একটা মুসলিম কটনে পাবো, যেটা 100% ইনার ছাড়া পড়তে পারবো। পুরো ড্রেসটার মধ্যে আলাদা একটা স্ট্রাইপ টেক্সচার পাবো এবং পুরোটার মধ্যে খুব সুন্দর করে কাজ পাবো। ওড়নাটা আমরা 3 পার্টের, ওড়নাটাকে সুন্দর করে এক পার্টে ডিজাইনার একটা ওড়না পেয়ে যাবো এবং দুটো কালারই খুব লাক্সারি, এবং এগুলো আমরা ইনার ছাড়া তো পড়তে পারছি, আমরা ওয়াশও করতে পারছি, কোনো ঝামেলা নেই। আমরা যারাই ওয়াশ করবো শ্যাম্পু ওয়াশ করে হালকা লোহেটা আয়রন করে নিলে সেম টেক্সচারটা চলে আসবে। এটার বডি থাকবে 52, হাতা 22, লং 45, চাইলে শর্ট করতে পারবো। 30 থেকে 52 বডি আপনার নিতে পারবো। যারা 50 থেকে 52 তারা নিয়ে পড়বো, বাকিরা হচ্ছে হালকা সাইড চাপিয়ে নিতে হবে। সাইডে গিট প্যানেল পাইপিং থাকবে, অল ওভার ওড়নাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে এবং এটাতে মিডল পোর্শনে হচ্ছে মানে চিকন করে স্ট্রাইপ থাকবে, সাইডটা মোটা করে হালকা শেড স্ট্রাইপ থাকবে, রিবন সেটআপ থাকবে পুরো অন্য জোরে দেখিয়েছি 3 পার্টের। একটা হবে একদম সলিড ল্যাভেন্ডার কালার, আর একটা হবে সুন্দর একটা ডার্কিশ বিস্কিট ব্রাউন টোন কালার। এটা যারা আজকে নিতে পারবেন, আপনারা দেখেছিলেন না এটার মধ্যে কত ছিল, 1480 টাকা সাইড স্লিভে ছিল, রাইট? এটা আজকে আপনাদের জন্য, আজকে দুটো ড্রেসই বলতে পারেন গিফট, এটাও গিফটের লাস্ট একটা গিফট আছে আপনাদের জন্য। সো এটার প্রাইস থাকবে আজকে আপুদের জন্য শুধুমাত্র সেলাই করেও 1480 টাকা দিয়ে দিই, ঠিক আছে? কি খুশি হবেন না? না না না, আজকে কিন্তু 1690 টাকায় দুটো ড্রেস অর্ডার করেছি। আচ্ছা ঠিক আছে আপু, ডিলিট করে দেন কমেন্টটা, নাইলে দেখবেন এখনই আপনারা ফ্রডে ছাপায় পরে আপনারা ধরবে। এই আমি দিয়ে দিতেছি, পেয়ে যাবেন আপু। আপনি ফোন নাম্বারটা আরেকবার একটু দিয়ে দিবেন, যখন যাবেন রিপ্লাই পাচ্ছেন না অর্ডার করার পরও, তখন একবার ফোন নাম্বারটা আরেকবার দিয়ে দিবেন, হতে পারে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি অর্ডার করে থাকেন সুইটার। এই যে দেখেন, যদি আপনি বিল টিল পেয়ে যান অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা এটা হয়ে যাচ্ছে ড্রেসটা। সো এটা আজকে আপনাদের জন্য থাকছে শুধুমাত্র 1280 টাকা। কি খুশি হয়েছেন?
আনস্টিচ যেটা পান নাই সেই প্রাইসে স্টিচ করে 1200 টাকা নেন, স্টিচ করে আরো 200 টাকা কমে পাচ্ছি না, আনস্টিচের চাইতে স্টিচ করে আরো 200 টাকা কমে পাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু রিস্টক করতে বলেন না। 1480 টাকার যেটা সাইড স্লিপ ছিল, হ্যাঁ সেই ড্রেসটা আজকে আমরা স্টিচ করে সম্পূর্ণটা 1280 টাকায় রেগুলার ইউজের জন্য পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে পড়তে পারবো, চাইলে বডি কালার যে কোনো একটা দিয়ে পড়তে পারবো আরামসে। সো যাদের ল্যাভেন্ডারটা লাগবে নিয়ে নিব শুধুমাত্র 1280 টাকায়। ও মাই গুডনেস, কি খুশি। আউচ, ড্রেস রাগ করছে যে তুমি আমার ফ্রি দিতেছো কেন। হ্যাঁ, তো এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান 1280 টাকা। ডান। এখন আমি চলে যাবো আঘানুর, যারা লাভার আছেন তাদের জন্য আঘানুরের ড্রেসটা আমরা দেখিয়ে নিই। আপু আমি বলেছি কালো কালার, আপু আমি কিন্তু খুঁজেছি পাইনি, এখন সবাই লিখছে কালো কালার, আমি লিখে নিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, আমরা আঘানুরের ড্রেসটা খুব সুন্দর একটা আঘানুর পেয়ে যাচ্ছি, খুব শর্টকাট দেখে নিব। ব্ল্যাক কালার। আপু তুমি কখনো আমার কমেন্টই পড়ো না, এই রে মেয়েটাকে মাইট দেন আমাকে ধরে, আল্লাহর প্রতীক হচ্ছে গিয়ে নামটা। ইয়াসমিন মিম লিখেছে আপু ব্ল্যাক, লিখছি তো, দেখেছি তো। তুমি সুন্দর, তোমার ড্রেসও সুন্দর। মৌসুমি আপু থ্যাংক ইউ, অনেক খুশি। শিবাপু অনেক খুশি কেন? হ্যাঁ, 1480 টাকার আনস্টিচের ড্রেস স্টিচ করে, মানে হোলসেলের, এগুলো তো বাইরে জানেনি 1800, 2000, 2100 টাকায় সেল হয়। দিল্লি বুটিক্সের যে ড্রেসটা আমি দেখালাম ম্যাটেরিয়ালে প্রিন্সপেশনে করা, এটা কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয়। এই টাইপসের ড্রেস তো আপনারা দেখিনি আমাদের পেজে, আমি নর্মালি খুব রেয়ার আনি। আপু বলাবি কিন্তু পেলাম না, কি কি বুঝি না আপু, লাইভে কি হয়েছে এত কমে কিভাবে? একজন লিখছে এত কমে কিভাবে। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আপনাদের জন্য অনেক কিছু সম্ভব করে দিই। আচ্ছা, এখন আমরা চলে যাবো পাকিস্তানে আঘার ইন্সপায়ার একটা ড্রেস দেখে নিব খুব সুন্দর করে। পুরো ড্রেসটার মধ্যে আমরা যা আছে, এটা কিন্তু সুতোটা অনেক বেশি হাই রেঞ্জের সুতো, আপনারা জানেন শুরু থেকে রোলাক্সের সুতো দিয়ে করে, এগুলোর মেশিন থেকে শুরু করে বুননি আলাদা থাকে। দেখেন অনেক সুন্দর করে কাজ থাকবে অল ওভার বিস্কিট ব্রাউন সুতোটা, বিস্কিট ব্রাউন বলে ভুল হবে, একটু ডিফারেন্ট টোন একটা কালারের মধ্যে, পুরোটার মধ্যে এরকম নিখুঁত করে কাজ যাবে। মিডলের যে পোর্শনটুকু আছে এখানে আলাদা করে একটা চিকন করে কাপড়টা কেটে আলাদা করে লাগিয়ে এই স্টোনটাকে দিয়ে দেন হচ্ছে কি এটাকে সুন্দর মতো সেলাই করা হয়েছে। পুরো নেক জুড়ে আমরা সুন্দর করে এই যে দামি ওয়ার্কটা পেয়ে যাবো, ইভেন পুরো বডির মধ্যে আমরা সুন্দর করে ছেটে ছেটে কাজটা পেয়ে যাবো, দেখতেই পাচ্ছি খুবই সুন্দর। এগুলো সুবিধা হচ্ছে ইনার লাগে না, ওয়াশে খুব একটা রেস্ট্রিকশন নাই। আর হচ্ছে কি ডার্ক কালার যেহেতু কটন বেস প্রিমিয়াম করে সিল্ক, সেহেতু কটন বেস যেহেতু বলছি বারবার কটন লাভারদেরকে আমি এনশিওর করছি। দেখেন আমি তো সিল্ক বলছি না, সেহেতু কি হবে পাকিস্তানিরা যখন এই ড্রেসের মানে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে ড্রাই ওয়াশ অনলি লিখে দেয়, বাট এটা ওরা এ কারণেই লিখে কারণ কস যায়, কটন বেস যে কোনো ম্যাটেরিয়ালে কস যায়, ওরা কস যাওয়ার ভয়ে জাস্ট এই কথাটা লিখে দেয়। আপনারা চাইলে আলাদা ওয়াশ করে নেবেন, বাট কালার জীবনও শেষ হবে না উঠে, মানে কস দিয়ে কখনো কালার শেষ হয় না, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। আর এখন আমরা চলে যাবো দামানের পাটে। মাশাআল্লাহ যারা হচ্ছে হিজাবিয়ান আছেন, দামানের দিকের কাজটা দেখেন খুব সুন্দর করে হ্যাভিলি ওয়ার্কগুলো পেয়ে যাবো অল ওভার। অ্যান্ড ব্যাক পার্টটা আমি অবশ্যই শো করবো আপনাদের সাথে, খুব সুন্দর করে থাকবে এবং সাইডে অবশ্যই আমরা গিট প্যানেল পাইপিনিং পেয়ে যাচ্ছি পুরো ড্রেসটা জুড়ে। হ্যাঁ, এটা হয়ে যাবে আমাদের অল ওভার ড্রেসটা, আঘানুর ইন্সপায়ার্ড যে ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি। আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে স্লিভটা, স্লিভের মধ্যে কিন্তু অনেক হেভি করে কাজ থাকবে সেম ভাবে। হ্যাঁ, এবং সেম খুব সুন্দর বুননে থাকবে, যেগুলো খুব লাইট ওয়েটের মধ্যে, এগুলো এত নাইস একটা আউটলুক ক্রিয়েট করে। আপনারা কিন্তু নেক্সটে অনেক দিন আমাদের কাছে এই উন্নার আর ড্রেস পাবেন না, কারণ এই উন্নাটা এখন আর পাওয়া যাচ্ছে না। নতুন ডিজাইনগুলো দুই একটা পেলো, এরপর থেকে আর পাবেন না। হ্যাঁ, এই উন্নাগুলো একদমই অফ, আমি জানি না পাকিস্তানি ড্রেসে কিন্তু পাওয়া যাচ্ছে, কি বুঝে এগুলো অফ হয়ে গেল বুঝলাম না। খুবই সুন্দর দেখেন, একদম রেউনের দোপাট্টাটা পেয়ে যাবো আমরা। হ্যাঁ, এক্সট্রা একটা সুতো আছে এখানে। হ্যাঁ, রেউনের সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবো, যেটার মধ্যে অল ওভার এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক, একদম সলিড কোটার মধ্যে। এই ওন্নাটা আমার এত ভালো লাগে জানেন, মানে কোটার ওন্নাটা। আরেকটা একবার একটা ড্রেসের সাথে শুধু একটা স্ট্রাইপের কোটা এসেছিল, একটু বড় বড়র মধ্যে কোটা, সেই ওন্নাটাও আর আসে না জানেন, আমার কাছে খুবই ভালো লাগে। মানে এই ওন্নাগুলো ক্যারি করাটা ইজি, তার মধ্যে হচ্ছে মানে ট্রান্সপারেন্সিটাও কম আর ইজি টু মেনটেন। এই ওন্নাটা আমার ভীষণ পছন্দ, আমার এটার জন্য এত আফসোস লাগতেছে বিশ্বাস করেন, মানে এই ওন্নাটা ইম্পোর্ট করতে পারছি না, এটার জন্য খুব মন খারাপ। ভেবেছিলাম যে ঈদে আপনাদেরকে বেশ কিছু ড্রেস দিব এই ওন্না দিয়ে, বাট পসিবল না, টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে দোপাট্টাটা, অল ওভার দোপাট্টার মধ্যে কিন্তু আমরা কাজ পেয়ে যাচ্ছি। আমি একটু দোপাট্টাটা আপনাদেরকে পরে দেখিয়ে দিই, খুবই সুন্দর একটা দোপাট্টা যেহেতু পাচ্ছি আমরা, অসাধারণ একটা দোপাট্টা। দেখেন যারা নেক থেকে পড়তে চান তাদের জন্য বেস্ট ওয়ান এই যে, ঠিক আছে, খুব সুন্দর করে দোপাট্টাটা পরে ফেলতে পারবো। আর যারা দেখে দেখে ব্ল্যাক, তো আমি এর আগে মানে একটু স্ক্রোলিং করেছি, এসে সাথে সাথে কিন্তু পাইনি যে। আর স্লিপটাও কিন্তু একটু বড় সড়োই স্লিপ পাবো, জাস্ট লুক, মানে এটা আসলে ব্ল্যাকের সাথে ব্রাউন সবসময় অসাধারণ একটা মানে আউটলুক ক্রিয়েট করে, সত্যি কথা যেটা, মানে ব্ল্যাকের সাথে ব্রাউন সবসময় সুন্দর। এই নিয়ে থার্ড টাইমের মতো ড্রেসটা আপনাদেরকে এনে দিলাম। অ্যান্ড এই কালারটা কখনোই আগে পাননি। হ্যাঁ, এর আগে ডিফারেন্ট দুটো কালারে পেয়েছিলেন, আমি দুবার রিস্টক করেছি। আর এবার ওই কালার ম্যাটেরিয়াল নেই, শুধুমাত্র এই নিউ কালার এসেছিল আমাদের কাছে, ঠিক আছে, যেহেতু ম্যাটেরিয়ালটা আমরা চেঞ্জ করতে পারবো না। অ্যান্ড সে কারণে কিন্তু আপনারা খুব সুন্দর একটা হিট কালারে পেয়ে যাচ্ছেন, ব্ল্যাকের সাথে ব্রাউন কালার। হ্যাঁ, তো নিয়ে নিন, খুব সুন্দর একটা আউটলুক ক্রিয়েট করার জন্য মাশাআল্লাহ দিলে পারফেক্ট ওয়ান। আর এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে আপনাদের কি রে বুঝি না,
আমি তো চলে আসছি, আমার এখানে দেখেন অবস্থা আমি নাই দেখাচ্ছে, কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো দোপাট্টাটা। সো এটা হচ্ছে আমাদের 2 পিসটা। হ্যাঁ, সো এটার প্রাইসটা কত দেন, এটার প্রাইসটা আমি বলে দিয়ে যাই, দেন হচ্ছে কি আমি আপনাদের গিফট এখন পরে আসবো। প্রাইসটা বলে আমি হচ্ছে উইনার নিয়ে নিই। এই যে দেখেন, শেষ। কালার কন্টেস্টের উইনার এই মুহূর্তে নিব না, কারণ আমি যেহেতু গিফটের ড্রেস দিব খুব দ্রুত দেখাবো। সো এই হয়ে যাচ্ছে আমাদের পাকিস্তানি আঘানুন ইন্সপায়ারটা খুব সুন্দর ড্রেস। আপনারা জানেন যে এই ড্রেসগুলো 2000+ সেল হয়, যেখান থেকে নিবেন না কেন, আনস্টিচ থাকলে সেমি স্টিচ থাকলে এরকম প্রাইস রেঞ্জে সেল হয় এগুলো। হ্যাঁ, কারণ এগুলো মেশিন সুতো বুনন সবই অনেক আলাদা করে করতে হয়, খুব নিখুঁত, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। সো এটা যারা নিতে চান সবার জন্য প্রাইস থাকবে কত, 50 থাকবে বডি, একটা ফ্রি সাইজের স্টিচ থাকবে, হাতা 20, লং হচ্ছে যে 42 থেকে 43, একদম পাকিস্তানি মেজারমেন্টে যেটা ছিল সেম পাবো। 185 and 30 ইঞ্চ চড়া, এটা আপনাদের জন্য সেম প্রাইস থাকবে, মাত্র 1880 টাকা। না আচ্ছা, শুধুমাত্র 1480 টাকায় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মাত্র 1480 টাকায়। তো যারাই নেবেন স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, আর ওয়েবসাইট থেকে চাইলেও নিয়ে নিতে পারছি। আমি ইনবক্স তো চেকই করেন। হ্যাঁ শিবাপু, সিরিয়াসলি অবশ্যই আপু ইনবক্স চেক করছে, কন্টিনিউসলি রিপ্লাই দিচ্ছে, কন্টিনিউয়াস ড্রেস সোল্ড আউট হচ্ছে কিভাবে বলেন আপু, রিপ্লাই দিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ। আপু ব্ল্যাক কালার আমি প্রথমে লিখছি, তুমি দেখো। ওরে সিফাত, কি নাম সিফাত যেন, ফার্স্ট অংশটুকু পড়তে পারি না, আমি তো স্ক্রোল করেছি মানে যে না দেখে কারা কারা লিখেছে দেখে, কিন্তু আমি তো তখন পাইনি। হ্যাঁ, আমি আপনাদের গিফটের ড্রেসটা এখন পরে আসি, সবার জন্য গিফট আছে। তো দেখেন গিফটটা পছন্দ হয় কিনা একটু আগে দেখেন। আমি উইনার করে দিচ্ছি, এখন গিফট দিব তো, এখন আর কোনো উইনার নিব না, যারা নিতে পারবেন সবার জন্য গিফট। আর লাস্টে আমি লাভ লাইক থেকে উইনার করে দিব। সাদা সুন্দর ছুটি দিব না। এই ও ফেব্রুয়ারি মাসে, এই মাসে 14 তারিখ যাবেন, দেন দেন। আর অন্য দে রে ভাই, দেখছো অবস্থাটা। আল্লাহ, আপুরা সব চলে গেছে, আরে নিয়ে আর পারলাম না। এই নেন, আজকে আপনাদের জন্য কি গিফট এটা আমি বলে দিই, আজকে অবাক হয়ে যাবেন। মানে এটা স্টিচ করে আছি আপনাদেরকে, এটা এমন একটা প্রাইসে দিব বলবেন আপুর মাথা টাথা নিশ্চিত খারাপ হয়ে গেছে আজকে। এই যে নেন, পরে ঘুমাবেন, বাইরে যাবেন, ইচ্ছা মতো ওয়াশ করবেন, বাংলা সাবান দিয়ে ওয়াশ করবেন, ইংলিশ সাবান দিয়ে ওয়াশ করবেন, যেটা মন চায় সেটা দিয়ে ওয়াশ করবেন, ঠিক আছে। ঘুমায় যাওয়ার ড্রেস এবং স্টিচ করা, একদম লেসিং টেসিং দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে জাস্ট রেডি টু ওয়ার। বিসমিল্লাহ। হ্যাঁ, রেডি টু ওয়ার। এই যে 100% কটন, 100% কটনের মধ্যে প্রিন্টিং করা। সো এগুলো নিয়ে কোনো প্যারা নেবেন না, জাস্ট নিবো, পরবো, ধোবো, যেখানে মন চায় যাবো। এটা আজকে আপনাদের জন্য গিফট থাকবে, বাট রিস্টক হবে না, মাথায় রেখে দিন। হ্যাঁ, আচ্ছা আসেন, এই দেখেন, আপনারা এরকম করে যদি লেস কিনেন, সেলাই করেন, আমাদের যে রেগুলার ইউজের ড্রেসগুলো আছে কয় টাকা নিবে সেলাই, সবসময় তো বলে দেয় যে আপু এটা স্টিচ নিলে এত টাকা, আনস্টিচ নিলে এত টাকা। আজকে সেটা বলবো না, আজকে একদম গিফটেই দিব, আনস্টিচের প্রাইসেই দিব, গিফটে দিব, নিয়ে নেন, ঠিক আছে। খুব সুন্দর করে দেখেন, এখানে লেসিংগুলো দেখেন দারুণ করে সুন্দর করে গলাতে সুন্দর করে স্টিচ করা থাকবে, এবং এখানেও সুন্দর করে। আপুরা জানেন এই জিনিসটা বসানোর জন্য শুধুমাত্র এখানে চেম্বার করতে হয়েছে, মানে এখানটা কাটতে হয়েছে, কেটে নিচে আবার দেখেন পেস্টিং প্যানেলিং এর মতো আমরা যেটাকে বলি সেটা করতে হয়েছে, এবং নিচে বক্রম সেট আপ করতে হয়েছে। হ্যাঁ, নর্মাল গোল গলা কিন্তু না, এটা কিন্তু অনেক খাটনির একটা জিনিস। আর এই টাইপসের ড্রেসগুলো কিন্তু পরলে সুন্দর লাগে, যখন নেকটা একটা বোল্ড থাকে, এই পাশটা আলাদা করে ভাগ করা থাকে। খেয়াল করেছেন যারা মেরুন কালার লাভার আছেন তাদের জন্য, মেরুনের মধ্যে এটা সুন্দর একটা গ্রে কালার। শুধু তাই না, দেখেন যে আপু তুমি তো মানে আমাদেরকে গিফট দিছো দেখে নামমাত্র গোল গলা করে ধরাই দিছো, তা কিন্তু না। দেখেন আপনাদের জন্য সাইডে আবার দেখেন সুন্দর করে গিট প্যানেল পাইপিংও কিন্তু দিয়ে দিয়েছি আজকে, খালি শুনুন, তা কিন্তু না। শুধু দেখেন নিচেও আপনাদের জন্য কি কিউট করে ডিজাইন করে দিয়েছি, হাতার মধ্যে নিচে নেকে কোনটা বলবেন বলেন, বলার মতো ভাষা কিন্তু নাই। এবং নামাজে একটা দোপাট্টা দিয়ে দিয়েছি যাতে নামাজও পরে ফেলতে পারেন। এখন চলে যাবো আমরা দোপাট্টাতে। এই যে ম্যাডাম আসেন, কি করেন ধ্যান এটাই বুঝি না। উন্না চাইছে আইসা আমাকে উন্নাটা একদম থোবলানোর মতো পোটলা ধরাই দিয়ে চলে গেল, দেখছো, সরি ম্যাম।
মায়েরটা দেওয়া দরকার। 10টা ড্রেস নিয়েছি, সবই কোয়ালিটিফুল। ওহো, একটা রিভিউ থেকে তো উইনার নিতেই হবে, ভুলে গেলে কি চলবে? ইনশাল্লাহ আজকে তো অবশ্যই নিব। এই যে রিভিউ থেকে আজকে কি গিফট দিব বলেন? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো ওড়নাটাও খুব দারুণ করে একটা কাশ্মীরি কটনের মধ্যে দোপাট্টা পেয়ে যাবো। অনেক আরামসে দোপাট্টা আমরা পরে ফেলতে পারবো। দোপাট্টাটা 100% প্রিন্টেডের মধ্যে থাকবে। আমরা চাইলে এরকম সুন্দর করে এক সাইড থেকে দোপাট্টা নিলে সুন্দর হবে, মাথায় কাপড় দিলেও সুন্দর হবে, আমরা নেক ঢাকলেও সুন্দর হবে। হ্যাঁ, রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য নিব আর সুন্দর মতো পরে বের হয়ে যাবো। সেলাই টেলাই নিয়ে কোনো প্যারা নাই। হ্যাঁ, সেলাই টেলাই করা নিয়ে কোনো প্যারা নেই, টেনশন নেই, কিচ্ছু নেই। আর যারা স্লিম আছে তারা সাইড থেকে জাস্ট একটু চাপিয়ে নিবা। আমি যদি হালকা পাতলা একটু হাতের কাজও জানি না, সুন্দর মতো কি করতে পারবো, সাইড থেকে চাপাই নিজেই কিন্তু ড্রেসটাকে পরে ফেলতে পারছি। এই যে দেখেন, যারা হিজাবিয়ান আছেন সুন্দর মতো, এটা দিয়ে অনেক লম্বা, ওনাটা বিশাল বড় আছে, 90 ইঞ্চ লম্বা, তো 40 ইঞ্চ চড়া। এইগুলো ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান পরে আসতেছি। হ্যাঁ, সেকেন্ড ওয়ান আমার ফেভারিট কালার, ফার্স্ট ওয়ান আপনাদের ফেভারিট কালার, যেটা আপনারা সবার আগে সোল্ড আউট করেন। এটা আগে পরলাম মেরুন, অ্যান্ড দেন চলে এসেছি। জাপু, তোমার ফেভারিট কালার কি? আমরা তো জানি সারাদিন যা পরে ঘুরো আর কি। বিসমিল্লাহ। নিশ্চয়ই ব্ল্যাক থাকবে। আর খুব প্রাণবন্ত লেগেছে এটা আমার কাছে। আমি ব্ল্যাকের সাথে একদম থাকে না, একদম যেই অরেঞ্জ স্ট্যান্ড মালটাটা খুব মিষ্টি খেতে। হ্যাঁ, ওইটার কালারটা কিন্তু একটু এরকম সলিড থাকে, আর যেটা একটু টক হয় ওটা কিন্তু একটু দেখবেন একটু ইয়েলিশ টেক্সচার থাকে, একদম টাটকা টাটকা একটা জিনিস। হ্যাঁ, দেখছেন আমার এখানে দেখায় না, টাটকা টাটকা জিনিস। হ্যাঁ, আমার মনে হয় এটা আগের জায়গায় স্টাক হয়ে আছে না, কিন্তু আসতেছে, মানে আমাকে দেখাচ্ছে না কিন্তু কমেন্টগুলো আসতেছে। আপনারা দেখেন তো অন্য ফোনে কয় মিনিট দেখাচ্ছে লাইভ। এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে টাটকা টাটকা কালার। হ্যাঁ, টাটকা টাটকা কালার, খুবই সুন্দর। ও আচ্ছা, ড্রেসের ম্যাটেরিয়ালটার মধ্যে কিন্তু সেলফ একটা মানে আছে, কি বলে, টেক্সচার আছে, যেটা আমি বলতে ভুলেই গিয়েছি। মাশাল্লাহ, খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক একটা জিনিস, খুবই অসাধারণ। দেখেন মানে খুব সুন্দর, মানে স্লিপটাও দেখেন একদম শেড হয়ে গিয়েছে, দেখেছেন? মানে নেকের সাথে ব্যাকের সাথে একটা শেড হয়ে, ব্যাক বলতেছি মানে ফ্রন্টের সাথে একটা শেড হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে নেকটাও খুব সুন্দর করে গোল গলার মধ্যে হয়ে যাবে, আর এখানে কিউট করে লেসিংগুলো থাকবে। এখানেও প্যানেলিং করেছে, পেস্টিং টেস্টিং করে খুব সুন্দর করে আপনাদের জন্য এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে। নিচে বক্রম টক্রম সেট আপ করা আছে, যেহেতু সেলফ প্রিন্টেড এর জন্য বলছি ওয়াশের রেস্ট্রিকশনটা থাকছে না। আরামের খুব সুন্দর করে গ্যারেন্টিও হবে। এবং দেখেছেনই ওটারও বোল্ড কালার, মানে নেকের মধ্যে যে কালারটা আছে সেই কালারটাতে আমরা সুন্দর করে বর্ডার লাইন পেয়ে যাব, আর এখানেও কিউট করে আমরা পুরো ডিজাইনটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, স্লিভও খুব সুন্দর করে কাজ যাবে। হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে হ্যাঁ রিভিউ থেকে আমি হচ্ছে কি, আমার এখানে আমাকে দেখাচ্ছে না, বাট আপনাদের কমেন্টগুলো র্যান্ডম যাচ্ছে। দেখেন আমি যেহেতু উইনার নিব, দেখেন কমেন্ট যাচ্ছে, এই জন্য আমি হচ্ছে এটাকে আবার ব্যাক করতে পারছি না। আপনারা যারা লাভ লাইক দেননি এখনও, সুইট হার্টে একটু লাভ লাইক দিয়ে দিন, ঠিক আছে আপা? এই যে কালারটা দেখছেন, আমার খুব ভালো লাগছে, কি যে সুন্দর, কি যে সুন্দর। সো এটাও কিন্তু ওড়নাটা তো আরও জোস। হ্যাঁ, ওড়নাটা আমরা যদি ওপেন করে পড়ি সেটা আমি দেখিয়ে দিব। সম্পূর্ণ মসলিন কটনের মধ্যে, কাশ্মীরি কটনের মধ্যে দোপাট্টা হয়ে যাবে। দেখেন ব্ল্যাক দিয়ে বোল্ড করা, মিডলটা আবার সুন্দর করে নেকের মতো করে করা আছে, এবং এখানে একটা সুন্দর কিউট একটা লাইন পাবো, যারা হাতে পাবেন দেখবেন। নর্মাল কিন্তু রেগুলার ইউজের যে কটন হয় সেরকম না। দেখেন একটা টেক্সচার মনে হচ্ছে না, পুরো জর্জেট একটা টেক্সচার দিচ্ছে, থলথল একটা টেক্সচার মনে হচ্ছে যে জর্জেট, মনে না, 100% কটন। এটা কিন্তু নর্মাল কটনের চেয়ে একটু বেশি দামি হয় কটনটা। ওড়নাটা দেখেছেন বিশাল বড় কিন্তু একটা দোপাট্টা, খুব সুন্দর। অরেঞ্জ কালারটা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে, রেডিয়াম লেমন অরেঞ্জ। হ্যাঁ, রেডিয়াম লেমন ড্রেস তো আপনাদেরকে আমরা দিতে পারিনি এখনও খুব একটা, বাট এটা এখন খুব ট্রেন্ডে আছে, আসবে। রেডিয়াম লেমন অনেক ড্রেস আপনারা নেক্সটে পাবেন। রেডিয়াম লেমন অরেঞ্জের মধ্যে প্রচুর ড্রেস আসবে, কারণ এখন সব ড্রেসের মধ্যে একটু নিউ কালারের সাথে একটু ভ্যারাইটিস কালারটাও ইউজ করা হচ্ছে। ওয়াও, দেখেছেন? মানে ইচ্ছা মতো মানে ইউজ করার জন্য মানে বেটার, ইচ্ছার অপশন নেই। আর ওড়নাটা তো বিশাল রকমের বড়, অনেক বেশি বড়, অনেক 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 বড়। ডান। সো এই হয়ে যাচ্ছে শেষ। এখন আপনাদের গিফট প্রাইসটা আমি বলে দিই। হ্যাঁ, গিফট প্রাইসটা আপনাদেরকে বলে দিই, যে এত কিছু করে টোরে আজকে এটা কি প্রাইসে পাইতেছেন।
মাথা নষ্ট একটা অফার প্রাইসে পাবেন, হ্যাঁ যে আপু কী প্রাইসে দিব, বাট এটা কিন্তু রিস্টক করতে বইলে আমাকে মাইটের খাওয়ায়েন না, এটা শুধু বলে রাখবো। হ্যাঁ রিস্টক হবে না, রিস্টক করলে আনস্টিচ নেবেন সেম প্রাইস, আনস্টিচ নেবেন, ঠিক আছে, স্টিচ দিতে পারবো না। আচ্ছা আসি এখন, এটার প্রাইস কততে থাকছে, এটা সবার জন্য গিফট। যারা লাইভটা দেখছেন, যদি আপনার বাজেট থাকে যে আমি একটা ড্রেস কিনবো রেগুলার পরার জন্য, মাস্ট হ্যাভ, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দুটো কালারে আমরা পাবো, নেকে স্লিভে অ্যান্ড দামানে সুন্দর করে কাজ থাকবে, একদম সেম প্রিন্টেড, একটা যে কটনের মধ্যে ইম্পোর্টেড, এটা কিন্তু আপু দেশীয় ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা কিন্তু আমাদের ইম্পোর্টেড। সো আজকে এটা আপনাদের জন্য গিফটে যাবে, হাতা 20 লং 43 থেকে 44 হয়ে যাবে, সাইডে গিট প্যানেল পাইপিনিংও হবে, দেখেছেন এটার সাথে দিয়েছে অরেঞ্জ কালারের, সাইডে গিট প্যানেল পাইপিনিং, এটা দিয়েছে একদম নেকের যে কালারটা আছে সেটা দিয়েছে, সেম টু সেম ভাবে আমরা জিনিসগুলো পেয়ে যাচ্ছি। খেয়াল করেছেন কি সুন্দর মেরুন অ্যান্ড ব্ল্যাক। এটা আজকে আপুদের জন্য শুধুমাত্র কততে দিব, আজকে দিল্লি বুটিক্সে কিন্তু গিফটে পাইছেন 1280 টাকা, এটা আজকে আমার আপুদের জন্য থাকবে শুধুমাত্র 980 টাকা, না তাও দিব না, শুধুমাত্র 799 টাকা, ঠিক শুনেছেন 799 টাকা। সো যারা নেবেন 799 গিফট, আমি কিন্তু বলেছি যারা লাইভে থাকবেন আজকে একটা গিফট ওয়েট করছে, গিফটটা তাড়াতাড়ি করে বুঝে নেন, মাত্র 799 টাকা, 799 টাকা এই ড্রেস পাবেন না, দেখেছেন, তাও নর্মাল কটন, রেগুলার ইউজের যে ড্রেস দেয় আপনাদেরকে তার থেকে অনেক দামি কাপড়, এবার বুঝেন 799 টাকা তো রেগুলার ইউজের আনস্টিচ ড্রেসই পাওয়া যায় না, গিফটটা তাড়াতাড়ি বুঝে নেন, কিন্তু রিস্টক হবে না, ঠিক আছে, ডান। সো যারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রিভিউ অ্যান্ড কমেন্ট থেকে উইনার করে দিব, যার যেটা পছন্দ হয় দ্রুত করে নিয়ে নিব, ঠিক হ্যাঁ। ব্ল্যাক থেকে একটা নিয়ে নেই, ওকে ব্ল্যাক পাইছি, হ্যাঁ ব্ল্যাক কালার, মবিউল ইসলাম, হ্যাঁ মাহিবুল ইসলাম, কি পড়তেছি, মাহিবুল ইসলাম, কনগ্রেচুলেশন, 17 মিনিট আগে লিখেছেন। এখন আমি একটা রিভিউ থেকে উইনার করে দিই, অ্যান্ড দেন আমরা চলে যাবো লাভ লাইকে, ঠিক হ্যাঁ, রিভিউ থেকে উইনার করবো অ্যান্ড লাভ লাইকে চলে যাবো, দেখি একটা রিভিউ পাই কিনা। ভালো কাজ আপু, তোমার থেকে আমি জামা নিয়েছি, কেমন লেগেছে বলেন, রিভিউ দিতে হবে, ভালো লেগেছে কি ভালো লাগেনি বলেন। আচ্ছা যেমন ইফ আপু লিখেছেন, তোমার থেকে ড্রেস দিয়েছি মাশাআল্লাহ অসাধারণ, কনগ্রেচুলেশনস, আপনি উইনার হয়ে গেলেন, ডান। এখন সবাই বলেন আজকে গিফট কেমন লাগলো, এটা যে গিফট করে দিলাম, এরপর এটা যদি ভাগে না পান আমার দোষ বলেন। ওয়েবসাইটে দিয়ে দিতেছে, অল্প কোয়ান্টিটি আছে, ওয়েবসাইট থেকে দেখবেন এনি টাইম সরে গেছে, সো তাড়াতাড়ি করে অর্ডারটা করে দেন, কারণ ওয়েবসাইটে আমাদের হাতে মানে ধরেন 30টার মতো ড্রেস থাকতে থাকতে ওয়েবসাইট থেকে সরাই নিতে হয়, ততক্ষণে অর্ডার প্লেস হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ব্যাপার, মানে এক একটা কালার, মানে ওয়েবসাইটের বিষয়টা একটু আলাদা আপু, হ্যাঁ ধুম করে সরাই ফেলা যায় না, সরাতে 10-15টা অর্ডার পড়ে যায়, এরকম একটা অবস্থা, সেজন্য ওয়েবসাইটে নিয়ে একটু প্যারা থাকে। সো যারা আমাদের সাথে ছিলেন লাভ লাইক দিয়েছেন তাদের থেকে আমি একটু উইনার করে দিই, অ্যান্ড সবারকে আমি একসাথে অ্যানাউন্স করে দিচ্ছি যে কে কত টাকার গিফট পেয়ে গেলেন, হ্যাঁ সবার জন্য একটা গিফট। আজকে বললাম অনেকদিন পরে আপনাদের জন্য গিফট অ্যারেঞ্জ করেছি, একদম ড্রেসেও দুটো ড্রেস দিল্লি বুটিক্সের, আর হচ্ছে গিয়ে এটা দুটি আপনারা গিফটে পেলেন, নিতে পারলে খুব জিতবেন, অনেক বেশি ইউজ করতে পারবেন ড্রেসটা, মানে মনের মতো, টাকা উসুল হয়ে যাবে কিন্তু ড্রেস কিছু হবে না, হ্যাঁ। সো আমি একটু লাভ লাইক থেকে র্যান্ডমলি উইনার করে দিই, উইনার না নিলে তো আমার ভাই শান্তি হয় না, এটা একটা সমস্যা। ওকে, যারা আজকে উইনার হয়েছেন লাভিবা আপু, যারা আজকে উইনার হয়েছেন সবাইকে কনগ্রেচুলেশন, সবাই 300 টাকার ক্যাশব্যাক অফারে, যেটা মন চায় নিয়ে নিন 3 দিনের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্ধ্যা 7টা 15-র দিকে এখানে দেখা হয়ে যাচ্ছে, এই লাইভে এতটুকুই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।